কি ব্যাপার মাহিন? তুমি এইভাবে ওইখানে দাঁড়িয়ে আছো কেন? আমার কাছে আসো। না আপু, তোমার কাছে গেলে তুমি আবার রেগে যেতে পারো। আমি বাবা তোমার কাছে আর যাব না। মাহিন, আমার রাগ উঠাবে না। তুমি করে বলছি, ভালো লাগছে না। যাক বাবা, আমি আবার কি করলাম? তুমি আমাকে দেখলে রেগে যাও কেন? রেগে যাওয়ার মতো কাজ কেন করো? সোনা, আমার কাছে আসো। না হইলে কিন্তু আমি তোমাকে মেরে ভর্তা বানিয়ে দিব। না না আপু, আমি এখনই আসছি। প্লিজ আমাকে মেরো না। গুড। ওই দরজা লাগিয়ে দিয়ে আসো। আমাদের তো আজ বাসর রাত। আপু তুমি কি জানো না, ছেলে মেয়ে এক রুমে থাকলে দরজা লাগিয়ে দিতে হয় না? তোমার যে বান্ধবী আছে ওই আপু যে এমন করেছিল, পরে কি মার টানা দিয়েছিল? না বাবা, আমি আর মার খেতে চাই না। আমি জায়গা। মাহিন চলে যেতে নেবে মাহির রেগে চিৎকার করে বলল। কুত্তা, তুই যদি আর এক পা এগিয়ে যাস আমি তোকে খুন করে ফেলবো। মাহিন মাহির কথা শুনে কান্না করে দিয়ে বলল। আমি যাব কোথায়? কাছে আসলেও মারে, আবার চলে যেতে চাইলেও মারতে চায়। এই, কান্না করবি না। কান্না করলে মারবো। কান্না বন্ধ করে আমার কথা মতো কাজ করো। আচ্ছা। দরজা লাগিয়ে দিয়ে আমার কাছে আয়। মাহিন ভয়ে ভয়ে দরজা লাগিয়ে দিয়ে আস্তে আস্তে মাহির কাছে আসলো। মাহির লজ্জা মাখা কণ্ঠে বলল। আমাকে কেমন লাগছে? মাহিন ভালোভাবে দেখতে লাগলো আর ভাবতে লাগলো। ভালোই তো দেখা যাচ্ছে। যদি বলি ভালো দেখা যাচ্ছে, তাহলে নিশ্চিত রাগ করবে। মাহিনকে ভাবতে দেখে মাহিরের রাগ উঠে গেল। মাহি রেগে বলল। ওই, আমাকে কি দেখতে বিচ্ছিরি লাগছে নাকি, যে তুই একটা শব্দ বের করতে এত সময় নিচ্ছিস? না মানে আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে। প্লিজ আমাকে বোকা দিও না আর। এই কুত্তা, কিসের আপু বলস? আমি তোর বউ। আপু বলে জিব্বা কেটে ফেলবো। ধ্যাত, আপুকে আপু বলবো না তো কি বলবো? উফ, রাগে ইচ্ছা করছে তোকে এখনই খুন করি। উফ, আম্মু, এটা কি করলে তুমি? এই বাচ্চা ছেলের সাথে কেন বিয়ে দিতে গেলে? আপু কান্না করছো কেন? মাহি রেগে মাহিনের গলা চেপে ধরে বলল। কি ব্যাপার? এখন কাশছিস কেন? আপু বল। বল আপু। মাহিন ধাক্কা দিয়ে জোরে জোরে কাশতে কাশতে কান্না করতে করতে বলল। আপু আমাকে কেন মারছো? আমি কি করছি? আমি আব্বুর কাছে যাব। উফ, এই ছেলেকে আমি কি করব? ধ্যাত, বাসর ঘর নিয়ে কত স্বপ্ন ছিল, সব মাটি করে দিল। এই কুত্তা, যা এখন এখান থেকে। আমি ঘুমাবো। মাহি কথাটা বলে ঘুরে শুয়ে পড়ল। মাহিন কিছু না বলে মাহির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। হঠাৎ করে বিদ্যুৎ চমকালে সাথে সাথে মাহিন ভয়ে মাহিকে জড়িয়ে ধরে। মাহি চমকে গিয়ে উঠতে যাবে, মাহিন শক্ত করে জড়িয়ে ধরে বলল। আপু, আমার অনেক ভয় লাগছে। মাহিনের মুখে আপু ডাক শুনে রাগ হলেও নিজেকে কন্ট্রোল করে নিল। মাহিনের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল। মাহিন, ভয় পেও না, আমি আছি তো। আপু আমাকে আব্বুর কাছে দিয়ে আসো, আমার অনেক ভয় লাগছে। মাহিন, তুমি শুয়ে পড়ো। আমি আছি। তোমার কিচ্ছু হবে না। মাহিনকে শুইয়ে দিয়ে বুকে জড়িয়ে নিল। মাহিনের নাকের গরম নিঃশ্বাসগুলো মাহিকে পাগল করে দিতে লাগলো। মাহিন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে লাগলো। মাহির ভয়ে মাহিনকে আষ্টে পিষ্টে ধরতে লাগলো। মাহি কিছুক্ষণ ভেবে মাহিনকে বলল। মাহিন, একটা গেম খেলবে? তাহলে তোমার এই বিদ্যুৎ চমকানো টের পাবে না। খেলার ভিতরে মেতে থাকবে। কি কথা? আমি যা যা বলবো তুমি সেইভাবে করবে। আর হ্যাঁ, এইসব কাউকে বলতে পারবে না। প্রমিস করো। ওকে, প্রমিস করলাম। কিন্তু কোনো কিন্তু না। মাহিনকে কিছু বলতে না দিয়ে মাহিনের উপরে উঠে পড়ল। মাহিনের দুহাত খাটের সাথে চেপে ধরে ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। মাহিনের দিকে যত মুখ এগিয়ে নিয়ে যাচ্ছে মাহির যেন নিঃশ্বাস ঘন হয়ে যেতে লাগলো। মাহিন ভ্রুকুচকে তাকিয়ে বলল। আপু, আপু কি করো? নামো। আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে? জানি না, নামো তো। জানার দরকার? তুমি চুপচাপ থাকো। এই খেলার ভিতরেই ডুবে গেলে দেখো, অনেক মজা পাবে। আর বাইরে কোনো কিছুর শব্দ
তোমার মনোযোগে আসবে না। আমার ভালো লাগছে না। মাহিনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঠোরজোড়া নিজের দখলে করে নিল। মাহিন চোখ বড় বড় করে ফেলল। মাহির কর্মকাণ্ড দেখে মাহিন শুধু অবাক হয়ে যেতে লাগলো। মাহি নিজের শরীর থেকে শাড়ি খুলে ফেললে মাহিন লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। মাহিন চোখ বন্ধ করে বলল, আপু কি করছো? তোমার কি লজ্জা করে না? নামও বলছি। জামাইয়ের সামনে আবার কিসের লজ্জা? মাহিন আর কিছু বলবে তার আগেই মাহি ঠোঁটে নিজের দখলে করে নিল। আস্তে আস্তে মাহিনের মাঝে হারিয়ে যেতে লাগলো। মাহিন বাধা দিতে গেলে এখন আর কিছু না বলে মাহির সাথে তাল মিলিয়ে আদর করতে লাগলো। মাহি ক্লান্ত হয়ে মাহিনের বুকের উপর শুয়ে পড়ল। মাহিন লজ্জায় চুপ হয়ে শুয়ে থাকলো। হঠাৎ করে জোরে বিদ্যুৎ চমকালে মাহিন মাহিকে শক্ত করে জড়িয়ে ধরে। মাহি মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আস্তে আস্তে মাহিন ঘুমিয়ে গেলে মাহিরও ঘুম পেতে লাগলো। সকালে ঘুম ভাঙলে মাহিন মাহিকে নিজের বুকে শুয়ে থাকতে দেখে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। মাহি খাট থেকে পড়ে গিয়ে হাতে পায়ে কোমরে ব্যথা পেল। মাহি ব্যথায় চিৎকার দিয়ে বলল, এই বদমাইশ, এটা কি করলি? এইভাবে আমাকে ধাক্কা মারলি কেন? আহ, কতটা ব্যথা পেলাম। কানের নিচে একটা দিব। বদমাইশ কোথাকার! আপু তুমি তুমি অনেক পচা। তুমি রাতে আমাকে ভুলভাল বুঝিয়ে আমার সব কিছু দেখে ফেলেছো। আমি তোমার সাথে কথা বলবো না। তুমি একটা লুচ্চি মেয়ে। আমি সবাইকে বলে দিব। মাহিন কথাটা বলে তাড়াতাড়ি করে পায়জামাটা পরে নিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। মাহি ঠেকানোর সুযোগ পেল না। মাহি সাথে সাথে দরজা লাগিয়ে দিয়ে তাড়াতাড়ি করে টি শার্ট প্যান্ট পরে দৌড়ে নিচে গেল। মাহিন কিছু বলতে যাবে তার আগেই মাহি দৌড়ে গিয়ে মাহিনের মুখ চেপে ধরল। সবাই অবাক হয়ে গেল। মাহির আম্মু বলল, কি ব্যাপার? ওর মুখ চেপে ধরলি কেন? ওর মুখ ছাড়, ওই আমাকে কি যেন বলবে। আম্মু, তোমার পাগল ছাগল কিছু বলবো না। এই মাহিনের বাচ্চা, রুমে চল। মাহিন মাহির হাতে কামড় দিলে মাহি সাথে সাথে মুখ ছেড়ে দিয়ে হাত ঝাঁকাতে ঝাঁকাতে রাগে মাহিনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। সবাই চমকে উঠল। মাহির আম্মুর রেগে গিয়ে কিছু বলতে যাবে মাহিন ভ্যা ভ্যা করে কান্না করতে লাগলো। মাহিকে মাহির আম্মু থাপ্পড় মেরে বলল, মাহিন, কান্না করিস না। এই দেখ, ওকে মারছি। কান্না করিস না বাবা। এই মাহি, তুই জানোস ওই অবুঝ ওর সাথে এই ধরনের আচরণ করার সাহস কোথায় পেয়েছোস? আম্মু, তুমি আমাকে থাপ্পড় মারতে পারলে? আর তোমার ভাস্তা একটা পাগল। পাগল ছাগল কোথাকার! এত পাগল জানলে জীবনেও বিয়ে করতাম না। আমি কি করছি হ্যাঁ? তুমি তো আমার মান সম্মান কেড়ে নিয়েছো। তুমি রাতে আমার সব কিছু। মাহিন আর কিছু বলতে যাবে সাথে সাথে মাহি মুখ চেপে ধরে লজ্জায় রাগে দাঁতের দাঁত চেপে বলল, কি তাকিয়ে আছো কেন? আর কিছু শুনবে নাকি? তোমরা মুখ খুলে দিব আমি। মাহির কথা শুনে মাহির আম্মু আব্বু এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে চলে গেল। মাহির কাজিনরা মিটিমিটি করে হাসিল। বড়রা সব লজ্জায় চলে গেলে মাহিনের নাকে একটা ঘুষি দিয়ে বলল, তোর বুদ্ধি কবে হবে? আর যদি পার্সোনাল কথা বাইরে কাউকে বলোস, আমি তোকে খুন করে ফেলবো। আমি এখানে থাকবো না। তুমি খালি আমাকে মারো। আমি এখনই এখান থেকে চলে যাব। মাহিন কান্না করতে করতে চলে যেতে নেবে সাথে সাথে মাহি মাহিনের প্যান্টে ধরে টেনে নিয়ে যেতে লাগলো। মাহিন যেতে না চাইলে বাধ্য হয়ে যেতে লাগলো। নাকে হাত দিয়ে কান্না করতে করতে যেতে লাগলো। রুমের ভিতরে গেলে মাহি ছুঁড়ে খাটের উপরে ফেলে দিয়ে বলল, এই পাগল, শোন, তোকে কিছু কথা বলি, কান খুলে শুনে নে। আর যদি কথাগুলো মেনে না চলোস, তাহলে আমি তোকে মেরে ভূত বানিয়ে দিব। মাহিন ভূতের কথা শুনে ভয় পেয়ে গিয়ে মাহিকে জড়িয়ে ধরে বলল, আপু ভূত বানিয়ে দিও না। ভূত আমি অনেক ভয় পাই। ভূত বানিয়ে দিও না। মাহি আপু ডাক শুনে রেগে ধাক্কা মেরে খাটের উপরে ফেলে দিয়ে গলা চেপে ধরে বলল, এই কুত্তা, আমি তোর বিয়ে করাবো। তুই আমাকে আপু কোন হিসেবে বলস? আর একবার যদি আপু বলস, নাক ফাটিয়ে দিব। আপু আর আপু বলবো না, আমাকে ছেড়ে দাও। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মাহিনের গলা ছেড়ে দিয়ে সোজা করে বসিয়ে দিয়ে বলল, মাহিনের বাচ্চা, আমি এখন যা, যা বলবো। তুই যদি মেনে না চলোস, সত্যি সত্যি আমি তোকে খুন করব। আচ্ছা, আমি মেনে চলবো।
কিন্তু আমাকে আর উলঙ্গ করে দিবে না কও। মাহিনের কথা শুনে মাহি কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা করব না, বাট নিজেকে কন্ট্রোল করতে না পারলে ভুলে করতে পারি, বাট ইচ্ছে করে করব না। তাহলে তো একই হলো। ওইসব রাখ, আসল কথায় আসি। কি কথা? এক, তুই আমাকে আপু বলবি না। আমাকে আপু বাদে যা ইচ্ছে বলতে পারবি, সমস্যা নাই। আর দুই, আমাদের মাঝে যা হবে বাইরে কাউকে বলতে পারবি না। আর আমি যা বলবো তাই শুনবি, কারণ আমি তোর বউ। তুই দেখোস না, আমার আব্বু, মামা, আমার চাচুরা সবাই কিন্তু তাদের বউয়ের কথা শুনে, তেমন তুইও আমার কথা শুনবি। বল। মাহিন কিছুক্ষণ ভেবে বলল, ও হ্যাঁ, আচ্ছা আমিও তাহলে শুনবো, কিন্তু তুমি আমাকে মারবে না কও। আমার কথা না মানলে তো মার খাবি। ওকে শুনবো। আচ্ছা আপু, আমি এখন যাই। মাহির রাগে শরীর জ্বলতে লাগলো। মারতে যাবে, সাথে সাথে মাহিন মুখ চেপে ধরে আবার ছেড়ে দিয়ে বলল, সরি সরি বউ। গুড, এখন যা, গোসল করে নে। এত সকালে গোসল করতে পারবো না। আব্বু কখন আসবে? আর আমি আমার বাড়িতে কখন যাব? তোর বাড়িতে আর যাইতে পারবি না, এখন থেকে এখানে থাকতে হবে। আমাদের কলেজে তোকে ভর্তি করিয়ে দিব। আমি এখানে থাকবো না, আমি আমার বাসায় যাব। কথা কম বল, যা গোসল করে আয়। মাহিন যেতে না চাইলে মাহির রাগের লুক নিয়ে তাকাতেই মাহিন ভয়ে গোসল করতে চলে গেল। মাহিন নিজের কপাল থাপড়াতে থাপড়াতে বলল, উফ, কেন যে আবেগে পড়ে বিয়ে করলাম। আল্লাহ, এই পিচ্চির বাচ্চাকে বুদ্ধিমান করার মতো কোনো অপশন তো আমি দেখছি না। পুরো একটা গাধা। মাহি কথাগুলো ভাবতে লাগলো। আর এদিকে মাহিন গোসল করে ওয়াশরুম থেকে বের হলে মাথার চুল মোছার স্টাইল দেখে মাহি বলল, কিরে গাধা, মাথাটা মুছতে পারস না? মাহিন এগিয়ে গেলে মাহি সুন্দর করে মুছে দিতে লাগলো। মাহিন মাহির দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখ সরিয়ে নিল। মাহিনের মাথা মুছে মাহি আলমারি থেকে 3 পিস আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে মাহিনের দিকে চোখ গেলে মুখে নিজের অজান্তে হাসির রেখা ফুটে উঠল। মাহিন গেম খেলায় মগ্ন থাকায় মাহির দিকে খেয়াল না করে খেলতে লাগলো। মাহি মাহিনের দিকে এগিয়ে যেতে লাগলো। মাহিনের ঠোঁটের দিকে এগিয়ে যেতে নেবে মাহির চুল মাহিনের ফোনের উপরে পড়লে মাহিন রেগে গিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, উফ, আপু এটা কি করলে? কচু কোথাকার, তোমার জন্য আমি মরে গেলাম। তোর এত বড় সাহস আমাকে ধাক্কা দিলি, আবার আমার উপরে রাগে লুক নিয়ে কথা বলস? সরি আপু, বাট আপু, তোমার জন্য এই ম্যাচটা হেরে গেলাম। মাহিনের মুখ থেকে আপু ডাক শুনে কলার চেপে ধরে বলল, তোকে কতবার বলবো আমি তোর আপু না, বউ। বারবার আপু কেন করস? কি করব? তোমাকে তো ছোটবেলা থেকে আপু বলে ডাকি। সেই অভ্যাস কি এত তাড়াতাড়ি যায় নাকি? তুই চাইলে যাবে, তুই ইচ্ছে করে বলস, আমি কি বুঝি না? আমায় কি তোর বোকা মনে হয়? আমার সত্যি মনে থাকে না। মনে মনে ভাবতে থাক, আমি তোর বউ, তাহলে আর আপু ডাক আসবে না। আপু, আব্বু ডাকে। কথাটা বলে মাহিকে সরিয়ে দিয়ে দৌড়ে চলে গেল। মাহি বিরক্ত হয়ে খাটের উপরে বসে বলল, এই ছেলে জীবনেও শোধরাবে না। এত খারাপ কপাল কি করে হতে পারে? জামাইয়ের মুখ থেকে হাঁপু ডাক শুনতে হয়, যেখানে মানুষ জামাইয়ের সাথে রোমান্টিক কথা বলে, সুখ দুঃখের কথা শেয়ার করে, আর সেখানে আমি কিনা জামাইকে বোন বলা থেকে আটকানোর চেষ্টায় করাতেই ব্যস্ত। আর তো রোমান্টিক কথা, সেটা তো কল্পনাও করা যায় না। মাহি কথাগুলো বিড়বিড় করে বলে কান্না করতে লাগলো। মাহিকে ডাক দিলে মাহি বসা থেকে নেমে সোজা নিচের দিকে যেতে লাগলো। নিচে গিয়ে দেখে মাহিন ওর আব্বুকে জড়িয়ে ধরে বসে থেকে কান্না করতে করতে মাহির নামে দুর্নামদি করছে। মাহি রেগে নিচে নেমে বলল, মামা, তুমি খেয়ে কাজ পাও নাই? এই বোকা টাইপের ছেলে কোথা থেকে কুড়িয়ে আনছো? মাহির কথা শুনে মাহিনের আব্বু হেসে দেয়। মাহিন অবাক হয়ে বলল, আব্বু তুমি হাসছো কেন? তুমি কি আমাকে কুড়িয়ে আনছো? আরে না, তুই আমার সন্তান। মাহি মজা করছে। মজা করলে তুমি হাসলে কেন? কি করব? মেয়েটা মাঝে মাঝে এমন কথা বলে,
না এসে থাকা যায়? তুমি মাহিকে বোকা দেওয়া বাদে আমাকে নিয়ে ওর সাথে হাসছো? তোর সাহস তো কম না রে, মামাকে দেখে আমার নাম ধরে ডাকিস। যাক, এটাতে রাগ করলাম না, বাট তুই আমার নামে মামাকে কি বললি? তোর কি মনে হয় আমি মামাকে দেখে ভয় পাই? মামার সামনে তোকে মেরে ভর্তা বানিয়ে দিলেও কেউ কিচ্ছু বলার সাহস পাবে না। দেখেছো আব্বু, বললাম না তোমার ভাগ্নে একটা গুন্ডি, আমাকে খালি মারে, নাকে ঘুষি দিয়ে কি করেছে দেখো। মাহিন, মাহির কথা কেন শুনোস না? শুনলে তো মার খেতে হইতো না। আব্বু তুমি ওর হয়ে কথা বলছো? আমাকে তুমি ভালোই বাসো না। আরে বাবা, ভুল বুঝিস না। মাহি তো তোর বউ, তাই তোর উচিত ওর কথা মতো চলা। আমি তো বলেছি মেনে চলবো, তারপর তো আমাকে মারতে আসে। মারবো না তো কি করব? বারবার আপু বলস কেন? কি করব, মুখ ফসকে বের হয়ে যায়। দুইজন ঝগড়া বাদ দিয়ে খেতে আসে। মাহির আম্মুর কথা শুনে সবাই খাবার খেতে চলে গেল। মাহিনের আব্বু মাহিনকে খাইয়ে দিতে লাগলো। মাহিন মজা করে খেতে লাগলো। মাহি বলে উঠল, মামা, তোমার ছেলে ভালো কিছু শিক্ষা দিতে পারো নাই? কী সব শিক্ষা দিয়েছো? নিজের যত্নও নিতে জানে না, খাবারটাও খাওয়াই দিতে হয়, কোনো কাজটাই ঠিক মতো পারে না। আমি পারি নাই বলে তো তোমার হাতে তুলে দিয়েছি। আমার ছেলেকে মানুষ করার দায়িত্ব এখন তোমার, কিন্তু একটু মার কম করে দিও। আব্বু তুমি কি আমার শত্রু নাকি? মোটেও না। তাহলে ওনার কাছে আমাকে কেন তুলে দিচ্ছ? ওই যে তোমার বউ, তাই। আব্বু বউ মানে কি? এইটা মানে নিশ্চয়ই পেড়া, তাই না? মাহিনের কথা শুনে মাহি রেগে গিয়ে মারতে যাবে, সাথে সাথে মাহিনের আব্বু হাত ধরে ফেলে বলল, মাহি, কন্ট্রোল, এত রাগ করা ভালো না মা। আমার ছেলেটা একটু অবুঝ, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আর যদি তোমার মামি বেঁচে থাকতো, তাহলে হয়তো আমার ছেলেটা এমন হতো না। মাহিন ওর আব্বুর মুখ থেকে ওর আম্মুর কথা শুনে মন খারাপ হয়ে গেল। মাহিনের আব্বু খাবারের নোকমা দিতে যাবে, মাহিন হাত সরিয়ে দিয়ে চেয়ার থেকে উঠে চলে গেল। মাহি মাহিনের দিকে তাকিয়ে বলল, ওর সমস্যা কি? মামুনির কথা শুনলে এমন করে? ওর মনে এক আকাশ সমান অভিমান জমে আছে। ওর মনে শুধু একটাই প্রশ্ন, ওর আম্মু কেন ওকে ছেড়ে চলে গেল? আর কেন ওর নানির বাড়ি সবাই ওকে নিয়ে বাজে কথা বলে? ওর বড় বোন, ভাই ও ওকে দেখতে পারে না। আসলে ভাইয়া আর আপু কিন্তু একটু বেশি বেশি করে। মাহিনকে জন্ম দিতে গিয়ে মামুনি মারা গেছে, এখানে মাহিনের কি দোষ? হুদাই তারা মাহিনকে দোষারোপ করে। হুম, এই জন্যই তো আমি তোমার হাতে তুলে দিয়েছি। আমি জানি, আমি যদি মারা যাই, আমার সন্তানের কপালে আর দুঃখ আছে। ওরা কেউ ওকে বাড়িতে রাখতে দিবে না। আমাকে বিশ্বাস কেন করলে মামা? আমি তো তোমার মতো আগলিয়ে রাখতে পারবো না। তুমি তো জানো আমার কথায় কথায় মাথা গরম হয়ে যায়। আর ছোট খালামণি মামা, ওনারা তো তাদের মেয়েকে মাহিনের সাথে বিয়ে দিতে চায়। তাদের বাদে আমার সাথে কেন দিলে? আমি তো মাহিনের 2 বছরের বড়। আমি জানি তোমার রাগ বেশি, কিন্তু তুমি যে একটাই খাঁটি হীরা। আর আমি মানুষ চিনতে ভুল করি না। সময় হলে বুঝবে, সময় হলে বুঝতে পারবে তুমি অনেক ভালো একটা মেয়ে, শুধু রাগটাই কন্ট্রোল করতে পারো না। আর আমি এইটাও জানি আমার ছেলেকে তোমার এখন তেমন একটা পছন্দ হবে না, কিন্তু যখন ওকে ভালোবেসে ফেলবে, দেখো, তখন তুমি আমার ছেলেকে বুঝতে পারবে। মাহিনের আব্বুর কথা শুনে মাহি আর কিছু বলল না। মাহিনের আব্বুও কিছু না বলে খেতে লাগলো। দুজন খাবার খেয়ে নিল। খাওয়া শেষ করে মাহি উঠে পড়ল। মাহিনকে খুঁজতে লাগলো। মাহিনকে খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে পেল। মাহিনের কাঁধে হাত রাখলে মাহিন পেছনে ঘুরলে মাহি দেখে মাহিন কান্না করছে। মাহিন চোখ মুছে মাহিকে বলল, প্লিজ তুমি এখন সবার মতো বলো না আমি আমার আম্মুর মৃত্যুর জন্য দায়ী। আমি কি পাগল নাকি যে তোমাকে দোষ দিব? আল্লাহ চাইছে তাই মামুনিকে নিয়ে গেছে। আমার জন্য নিয়েছে আমি জানি, কিন্তু এসব শুনতে আমার ভালো লাগে না। আমারও তো কষ্ট হয়, আমারও তো সবার মতো আমার ভালোবাসা পেতে ইচ্ছে করে। ভাইয়া আপু তো একটু হলেও আমার ভালোবাসা পেয়েছে, আর আমি তো তার 1 ইঞ্চও পাই নাই। কথাগুলো বলে কান্না করতে লাগলো। মাহির অনেক মায়া হতে লাগলো। মাহি মাহিনকে নিজের দিকে ঘুরিয়ে দোলনায় বসিয়ে দিল। মাহিন উঠে যেতে চাইলে মাহি ধরে বসিয়ে দিয়ে জড়িয়ে ধরল। মাহিন মাহিকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করতে লাগলো। মাহিন নিজের চোখে এক ফোঁটা পানি পড়তে মুছে ফেলল।
মাহিনকে নিজের কাছ থেকে সরিয়ে নিয়ে চোখের পানি মুছতে মুছতে বলল, মাহিন, এভাবে কান্না করলে চলবে না। তোমাকে শক্ত হতে হবে। আর একটা কথা কি জানো, সবার কথায় কান না দিতে হয় না। কিছু কথা শুনলে নিজের খারাপ লাগলেও কথাটা হাসি মুখে সহ্য করে নিবে, পাত্তা দিবে না। দেখবে তখন অতটা কষ্ট লাগবে না। যত পাত্তা দিবে তত ভেঙে পড়বে। আর মামুনি নাই তো কি হয়েছে, তোমার আম্মু তোমাকে কত ভালোবাসে। হ্যাঁ, এই জন্য ফুপিকে জড়িয়ে ধরলে আমার আর কোনো কষ্ট থাকে না। মাহির আম্মু মাহির আব্বু খুঁজতে এসেছে। মাহিন আর মাহির কথা শুনে চোখে পানি চলে আসলো। মাহির আম্মু নিজেকে সামলিয়ে রাখতে না পেরে মাহিনের সামনে গিয়ে বলল, মাহিন, ফুপি কিছু বলবে? মাহির আম্মু কিছু না বলে সোজা মাহিনকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, মাহিন, তুই তোর ভাবির কথা ভাববি না। আমি তো তোর মা। তোর যা ইচ্ছে হবে আমাকে এসে বলবি। তোর আম্মুর সাথে যেভাবে ব্যবহার করতি ঠিক তেমনভাবে আমার সাথেও করবি। ফুপি, কথাটা বলে মাহিন জড়িয়ে ধরে কান্না করে দিল। মাহির আম্মু চোখ মুছে দিয়ে বলল, আচ্ছা থাক তোরা। আর মাহিন, একদম কান্না করবি না। আমি এখন আসছি। তোর আঙ্কেলকে খুঁজতাছি, পাচ্ছি না, কই যে গেল? আব্বুকে তো রাস্তার দিকে যেতে দেখলাম। ও তাহলে দোকানে গেছে। আচ্ছা থাক, আমি যাই। মাহিনের আম্মু চলে গেল। মাহিনের মনটা অনেকটা হালকা হলো। মাহিন আকাশের দিকে তাকিয়ে থাকলো। মাহিনের হাত বুকের সাথে চেপে ধরলে মাহিন সাথে সাথে সরিয়ে নিয়ে বলল, উফ, তুমি এমন করো কেন? আমার কত শরম করে বুঝো? ও মা, তাই নাকি? আমার বরের আবার শরমও আছে। দেখি শরম কেমন দেখায়। মাহির মুখ থেকে বর শব্দ শুনে মাহিন বলে, বউ, বোর ডাকটা শুনে না ভালোই লাগছে। তাই নাকি? হ্যাঁ। দুজন একে অপরের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে ফিক করে হেসে দিল। তারপর দুজন গল্প করতে লাগলো। দুপুরের দিকে মাহি ঘুরতে বের হয়ে গেল। সারাদিন ঘুরে রাতের বেলায় বাসায় ফিরল। দুজন রাতের খাবার খেয়ে রুমে চলে যায়। মাহিন লাগেজ থেকে বই বের করে পড়তে বসলো। মাহিনের পায়ের উপরে শুয়ে পড়লে মাহিন বলল, বালিশ নাও। না, আমার এখানে ভালো লাগছে। তুমি পড়ো, আমি আমার মতো পড়ি। মাহিন আর কিছু বলল না। মাঝে মাঝে মাহির দিকে তাকিয়ে মাহিকে দেখতে লাগলো। মাহিকে দেখে বেশ লজ্জা পেতে লাগলো। রাতের কথা মনে পড়তে মাহিন লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। মাহিনকে মিটিমিটি হাসতে দেখে বলল, কি ব্যাপার, এইভাবে হাসছো কেন? সত্যি কথা বললে মারবে তাই কমু না? মারবো না, বলো কেন হাসছো? সত্যি মারবে না তো? না, মারবো না, বলো। তোমার বুকের দিকে তাকাতে রাতের কথা মনে পড়ে লজ্জা লাগছে। মাহিনের কথা শুনে মাহি নিজেও লজ্জা পেয়ে গেল। সাথে সাথে মাহিনের পায়ের ওপর থেকে উঠে বুকে দু হাত দিয়ে ঢেকে ফেললো। আলমারি থেকে ওড়না বের করে পরে নিয়ে বলল, তুমি দেখি লুচ্চা হয়ে যাচ্ছো। আমি কি করলাম? লুচি তো তুমি। আমি কি করছি, হ্যাঁ? বলবো নাকি? দরকার নাই। মাহির কথা শুনে মাহিন হাসতে লাগলো। মাহি খাটের উপরে উঠে ঠোঁট জোড়া নিজের করে নিলে মাহিনের চোখ বড় বড় হয়ে গেল। মাহিন ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, ধুর, আর একটু হলে দম বন্ধ হয়ে যেত। মাহিনের কথা শুনে হেসে মাহিনের গাল দুটা টেনে দিয়ে বলল। আহারে বাবুটা আমার। মাহির হাত সরিয়ে দিয়ে বই রেখে ডান সাইডে ঘুরে শুয়ে পড়ল আর বলল, একদম ডিস্টার্ব করবে না, ঘুম পাচ্ছে। ওকে ডিস্টার্ব করবো না, কিন্তু জোরে ধরে না শুইলে আমার ঘুম আসে না। কথাটা বলে মাহিনকে জড়িয়ে ধরল। মাহিন কিছু বলল না। মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে মাহিনকে বলল, এই মাহিন, উঠে কলেজ যাবে না? আমার কলেজ এখানে নাই, তোমার কলেজে তুমি যাও। লাথি মারবো, তোকে আমাদের কলেজে ট্রান্সফার করে দিয়েছে। মাহিন লাফ দিয়ে উঠে বলল, এই ও কাজটা কে করলো? মামা করেছে। তুই তো এখানে থাকবি, তাই এখন এখান থেকে পড়াশোনা করবি, এটাই তো স্বাভাবিক। আজাইরা। মাহিন বিরক্ত হয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্যাগ কাঁধে নিয়ে বলল, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? এত সুন্দর করে সাজছুস কেন? কি পাগল হইলে নাকি? কই সাচ্ছি?
আমি কি মেয়ে যে মুখে ময়দা মাখবো, লিপস্টিক দিব? থাপ্পড় মারবো। তোকে বলছি তুই মেয়ে, মাথায় তেল দিয়ে নে। ধুর। মাহিন বিরক্ত হয়ে বের হয়ে গেল। মাহিও মাহিনের পিছন পিছন যেতে লাগলো। মাহিন ওর আব্বুকে দেখে বলল, আপু তুমি আমাকে এখানে ট্রান্সফার করে দিলে কেন? এখানে তো থাকবে তাই। আর এই কলেজ অনেক সুন্দর, তুমি একবার ঘুরে আসো। আমি আগে এসেছিলাম, বাট তাই বলে তুমি এখানে আমাকে ট্রান্সফার করে নিয়ে আসবে? আরে পড়াশোনা হইল ওই কলেজে যে পড়তে হবে তার কোনো মানে নেই। আমার ওই কলেজে কত বান্ধবী ছিল। এখানেও হবে, তুমি আগে যাও দেখো, এখানে অনেক বন্ধু বান্ধবী হবে। ঢং দেখে পাচ্ছি না। মাহিন মাহিকে কিছু না বলে বের হয়ে গেল। মাহি পেছন পেছন বের হলো, বাইক বের করে যেতে লাগলো। মাহিনের সামনে বাইক থামিয়ে বলল, উঠে আমি তোমার সাথে যাব না, তুমি একা যাও। উঠে। আর শোন, কাউকে বলবি না তুই আমার বর হোস। আমিও চাই না কেউ জানুক, তাই তোমার সাথে যাব না। আশেক, সবাই জানে তুই আমার মামাতো ভাই। মাহিন আর কিছু না বলে উঠে পড়ল। মাহি বাইক চালাতে লাগলো। কলেজের সামনে গেলে একটা মেয়ে এসে বলল, মাহিন। মাহিন কণ্ঠটা শুনে পেছনে তাকাতেই মাহিন অবাক হয়ে যায়। মাহিন বাইক থেকে নেমে মেয়েটার দিকে ঘুরলে মেয়েটা এসে জড়িয়ে ধরে বলল, তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করো? এটা তো আমার কলেজ, তুমি ভুলে গিয়েছো নাকি? উফ, আমি তো ভুলে গেছিলাম। চলো আমাদের কলেজটা ঘুরে দেখাই তোমাকে। ওকে চলো। রাইসা মাহিনের হাত ধরে নিয়ে যেতে লাগলো। মাহি রাগে গজগজ করতে লাগলো। বাইক সাইডে রেখে ভার্সিটিতে চলে গেল। মাহিনকে নিয়ে রাইসা ঘুরে পড়ে কলেজ দেখাতে লাগলো। মাহিন রাইসাকে বলল, ওইদিকে কি ভার্সিটি নাকি? হ্যাঁ, যাবি নাকি? না থাক, ক্লাসে যাব। আমাদের ক্লাসে যাবে, চলো। তোমার ক্লাসে না, আমি আমার ক্লাসে যেতে চাচ্ছি। মানে? মানে আমিও এই কলেজে ভর্তি হয়েছি, ইন্টার সেকেন্ড ইয়ারে, সায়েন্স বিভাগে। ও, আমাদের ক্লাসে চলো। রাইসা মাহিনের বাহু জড়িয়ে ধরে হাঁটতে লাগলো। মাহি ক্লাস থেকে ওদের দিকে নজর রাখতে লাগলো। মাহির রাগে হাত পা কাঁপতে লাগলো। ওর বান্ধবীর হাত রাখলে মাহি কিছু না বলে বেঞ্চিতে বসে পড়ল। মাহিন রাইসার সাথে চলে গেল। ক্লাসে গিয়ে রাইসা সবার সাথে মাহিনের পরিচয় করিয়ে দিল। মাহিন সবার সাথে পরিচিত হলো। সবার সাথে কথা বলে রাইসার পাশে গিয়ে বসলো। সবার সাথে গল্প করতে থাকলো। শিক্ষক আসলে সবার সাথে পরিচয় করিয়ে দিতে গিয়ে সবাই বলে উঠল, সবার সাথে পরিচয় হয়ে গেছে। কথাটা শুনে শিক্ষক হেসে বলে, তাহলে পড়ানো শুরু করে দেই। সবাই হ্যাঁ সুযোগ দেয়। শিক্ষক ক্লাস শুরু করে দিল। ক্লাস শেষ হলে রাইসা মাহিনের হাত ধরে বলল, বাইরে চলো, ফুচকা খাবো। আরে আস্তে, খাতা তুলতে তো দাও। তাড়াতাড়ি করো, নাহলে ভিড় পড়ে যাবে। আচ্ছা চলো। মাহিন রাইসার সাথে যেতে লাগলো। ফুচকার স্টলের সামনে গিয়ে মাহিন অর্ডার দিয়ে চেয়ারে দুজন বসলো। আরে মাহিন না? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তুমি এখানে কখন আসলে? আমাদের সাথে তো একবার দেখাও করলে না। বাহ, আপুদের ভুলেই গেছো দেখছি। না আপু, ভুলি নাই তো, ক্লাসে চলে গেছিলাম তো, তাই আর দেখা করতে পারি নাই। তুমি কি এখানে ভর্তি হয়েছো? হ্যাঁ। খুব ভালো। এখানে থাকবে নাকি? জি। আপু, তুমি মাহিনকে কিভাবে চেনো? ওই তো মাহির কাজিন। আর তুই ওকে চিনোস কিভাবে? এ মানে আপু, ওই আমার অনলাইন ফ্রেন্ড। তোমার অনলাইন ফ্রেন্ড ওর মতো বলদের ফ্রেন্ড আবারও আছে? কথাটা বলে মাহি হাসতে লাগলো। রাইসা মাহিনের বাহু জড়িয়ে ধরে বলল, যাও আপু, আমার বন্ধুকে বলদ বলবে না। ওই অনেক ভালো, সরল সোজা একটা ছেলে। মাহির রাগ হতে লাগলো। নিজেকে কন্ট্রোল করে বলল, ওর হাত ছাড়ো। বড় আপুদের সামনে ওর হাত ধরে আছো কেন? এ মানে সরি। কথাটা বলে সাথে সাথে মাহিনের হাত ছেড়ে দেয়। ফুচকার 2 প্লেট চলে আসলে মাহিন রাইসাকে বলল, রাইসা খাওয়া শুরু করো। তুমি খাও। তোমাকে কি কি বলেছিলাম ভুলে গিয়েছো? দূর, ওইসব ভালো লাগে না, তুমি নিজের হাতে খাও। ওই রাইসা, এটা কি ধরনের ব্যবহার? আপু ভুল বুঝো না, ওই তো আমার ফ্রেন্ড হয়।
আর তোমার তো আশিক ভাইয়াদের সাথে কত কিছু করো, আমি কখনো কিছু বলেছি? রাইসার কথা শুনে রূপা আর কিছু বলল না। মাহিনকে জোর করলে মাহিন খাইয়ে দিতে লাগলো। মাহি রাগে নিচের দিকে তাকিয়ে থাকলো। ওদের ফুসকা আসলে মাহি না খেয়ে চলে গেল। রাইসা মাহিনকে খাইয়ে দিলে মাহিনের ঝালে ধরে গেল। রাইসা মাহিনকে টক খাইয়ে দিতে লাগলো। রাইসা বলে উঠল, তুমি দেখি ঝালটাও খেতে পারো না। এসএমএসে তো অনেক ভাব নিয়েছিলে। ইয়ে মানে পারি খাইতে? মাহিন খেতে যাবে, রাইসা থামিয়ে দিল। খেতে হবে না, বসে থাকো, আমি খাই, তুমি বসে বসে দেখো। মাহিন আর কিছু বলল না। রাইসা খেতে লাগলো। মাহিন মাহিকে দেখার জন্য পিছনে ঘুরে দেখে মাহি নেই। রাইসার খাওয়া শেষ হলে মাহিন পেমেন্ট করে রাইসার সাথে ক্লাসে চলে যায়। কলেজ ছুটি হলে রাইসা মাহিন কলেজ থেকে বের হয়ে রিক্সা নিয়ে যেতে লাগলো। মাহি ওদের পেছন পেছন যেতে লাগলো। রাইসা মাহিনকে বলল, চলো লেকের পাড়ে যাবো। আচ্ছা। রিক্সাওয়ালাকে লেকের পাড়ে নিয়ে যেতে বলে। মাহিনের বাহু ধরে কাঁধে মাথা দিলে মাহিনের অকওয়ার্ড ফিল করতে লাগলো। মাহিন সরিয়ে দিতে চাইলে রাইসা গম্ভীর কণ্ঠে বলল, আমি বলেছিলাম না, তোমার সাথে দেখা হলে আমার যাই ইচ্ছে করব, বাধা দিতে পারবে না। রাইসার কথা শুনে মাহিন আর কিছু বলল না। রিক্সাওয়ালা নামিয়ে দিলে মাহিন ভাড়া দিয়ে ভেতরে ঢুকলো। রাইসা মাহিনকে বলল, মাহিম, তুমি সামনে হাঁটো, আমি আসছি। মাহিন সামনের দিকে হেঁটে যেতে লাগলো। মাহিন একটা ফাঁকা বেঞ্চিতে গিয়ে বসে রাইসার জন্য অপেক্ষা করতে লাগলো। রাইসা হঠাৎ করে পেছন থেকে এসে কাঁধে হাত দিতেই মাহিন ঘুরে তাকালে রাইসার সাথে সাথে হাঁটু গেড়ে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করলো। এই যে রাজকুমার, আপনি কি আমার রাজ্যের রাজা হবেন? আপনি কি আমাকে আপনার ওই মনে একটু জায়গা দিবেন? যদি দেন তাহলে আমার ফুলটা নিয়ে আমাকে ধন্য করবেন। রাইসার কথা শুনে মাহিন যেন হাঁ হয়ে গেল। খুশিতে মাহিন দাঁড়িয়ে পড়ল। মাহিন গোলাপ ফুলটা নিয়ে বলল, হ্যাঁ, আমি আপনার মনের রাজ্যের রাজা হতে চাই। মাহিনের কথা শুনে রাইসা খুশিতে দাঁড়িয়ে মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু। জান, তুমি যে আমাকে ভালোবাসো, আগে তো বলোনি। এইটাই কি ভালোবাসা? তাহলে ওইটাই। বাট তোমাকে আমার অনেক ভালো লাগে। আমি তোমাকে প্রপোজ করতে চাইছিলাম, কিন্তু এখানে এসে ফেঁসে যাই। যেমন? কিছু না। আচ্ছা শোনো, আইসক্রিম খাবো, চলো। ওকে, যাও নিয়ে আসো। মাহিন ফুলটা নিয়ে যেতে লাগলো। আইসক্রিম কিনে রাইসার কাছে চলে আসলো। রাইসা মুখ ফুলিয়ে বলল, দুটোই কেন নিয়ে আসছ? আমরা একটাতে ভাগাভাগি করে খাবো। সরি, আজকের মতো খেয়ে নাও। না, ওই যে একটা পিচ্চিকে দেখছো, ওকে দিয়ে দাও, আর একটা আমরা দুজন মিলে খাই। রাইসা পিছিয়ে একটা মেয়েকে ডাক দিলে মেয়েটা ছুটে আসলো। রাইসা মেয়েটাকে আইসক্রিম দিয়ে দিল। মেয়েটা খুশি হয়ে চলে গেল। মাহিনের হাত থেকে আইসক্রিমটা নিয়ে দুজন ভাগাভাগি করে খেতে লাগলো। দুজন একে অপরের সাথে দুষ্টুমি করতে লাগলো। ওদিকে মাহি বাসায় গিয়ে মাহিনের জন্য অপেক্ষা করতে লাগলো। মাহিনের আব্বু মাহিকে বলল, মাহি, তুমি আসলে মাহিন কোথায়? আপনার ছেলে মেয়ে ফ্রেন্ড আছে, আগে তো বলেন নাই। মানে? আমার বেস্টুর ছোট বোন ওর ফ্রেন্ড। আর চলাফেরা এমন যে মনে হয় ওইটা ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড। ও এই ব্যাপার। আরে রাগ করো না, ওর বান্ধবীগুলো ওকে একটু বেশি কেয়ার করে। ও একটু সরল টাইপের না, সবাই ওকে অনেক ভালোবাসে। ও কিন্তু বিষয়টা আমার মোটেও ভালো লাগে নাই। রাইসা মেয়েটা এমন গায়ে পড়ে এত ন্যাকামি করে না। এই প্রথম আমি দেখলাম মাহিনের সাথে বেশি বেশি ন্যাকামি করলো। আচ্ছা, ওই আসুক, বুঝে বলো, তাহলে ওই আর মিশবে না। আপনি দেখেন কখন গেছে, ওর সাথে এখনো ফেরার নামগন্ধ নাই। আপনি ওকে কল করে দিবেন নাকি আমি দিব? আচ্ছা, আমি কল দেই। মাহিনের আব্বু কল দিলে মাহিন রাইসাকে বলল, রাইসা আব্বু কল দিয়েছে, ফোনটা রিসিভ করি, না হলে অনেক চিন্তা করবে। ওকে, ধরো। মাহিন কল রিসিভ করলে মাহিনের আব্বু বলল, মাহিন, কোথায় তুমি? আব্বু আমি তো লেকের পাড়ে। ওখানে কি করো? বাসায় চলে আসো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আচ্ছা আসছি আব্বু। মাহিন ফোন কেটে দিয়ে রাইসাকে বলল, রাইসা আমি বাসায় যাই, আব্বু বোকা দিবে না গেলে। আর একটু থাকো না। আমি তো এখানে থাকবো, তাই আগামীকাল দেখা হবে। আজকের মতো যাই, আর এসএমএসে তো কথা হবেই। ওকে।
মাহিন ফুলটা ব্যাগের ভিতরে রেখে দিল যত্ন সহকারে। মাহিন ব্যাগ কাঁধে নিয়ে হাঁটা দিয়ে রাইসা পেছন থেকে হাত ধরে ফেলে। মাহিন পেছনে ঘুরে তাকালে দেখে রাইসা অসহায়ভাবে তাকিয়ে আছে। মাহিন রাইসাকে বলল, কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কেন? চলে যাওয়ার আগে আমাকে একটা কিস দিয়ে যাও। ধুর, কি কও, ওইসব আমি পারি না। তুমি কি আমায় ভালোবাসো না? কিস সাথে ভালোবাসা কিসের সম্পর্ক? দিবা কি না কও? না, ওইটা ভালো না। যাও যাও। ধুর, মন খারাপ করো কেন? এই ওঠো। মাহিন রাইসার হাত ধরে টেনে তুলে হাঁটতে লাগলো। রাইসাকে রিস্কায় তুলে দিয়ে নিজেও আরেকটা রিস্কায় চলে গেল। মাহিন বাসার সামনে নেমে রিস্কা ভাড়া দিয়ে ভেতরে চলে গেল। বাসার ভিতরে ঢুকলে দেখে সবাই বসে আছে। মাহি রাগে লুক নিয়ে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার, ঘোরা হয়েছে? ওয়ালাইকুম আসসালাম, বাট আমি তো স্যার না। চুপ কর বেয়াদব, চল রুমে, তোর সাথে কথা আছে। কি কথা, এত রেগে আছো কেন? মাহিন আসলে তাহলে কত সময় লাগতে পারে? রাইসাকে গাড়িতে তুলে দিয়ে তারপর নিজে রিক্সা খুঁজে তারপর আসলাম। ও আব্বু, আমার কাছে বেশি টাকা নাই, টাকা দিয়ে তো সকালে। বাহ বাহ, স্যার মনে হয় গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছিল। মাহিন মাহির কথার কোনো উত্তর না দিয়ে চলে গেল। রুমে গিয়ে ব্যাগ টেবিলের উপরে রেখে ওয়াশরুমে চলে গেল। গোসল করে তোয়ালে পরে বের হতেই দেখে মাহি ওর ফোন হাতে নিয়ে কল রিসিভ করতে যাবে। সাথে সাথে মাহিন হাত থেকে ফোন নিয়ে বলল, আপনি আমার ফোন হাতে নিয়েছেন কেন? আমার জামাইয়ের ফোন আমি হাতে নিতেই পারি, আর তুই আমাকে আপনি আপনি করছিস কেন রে? আর রাইসা তোকে কল দিচ্ছে কেন রে? আর ওর নামের পাশে লাভ রিয়াক্ট দেওয়া কেন রে? সব কিছু তোমাকে বলতে হবে? এর কোনো মানে নাই। আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাও না। তোর আবার পার্সোনাল ব্যাপারও আছে? আমাকে হাসালি। মাহি কথাগুলো বলে হাসতে লাগলো। মাহিন পাত্তা না দিয়ে কল রিসিভ করে কানের কাছে ধরলে রাইসা বলে উঠল, আমার জানটা কি করে? এই তো গোসল করে ওয়াশরুম থেকে বের হইলাম। তুমি কি করো? আমার জানের কথা ভাবি। আমার কথা আবার কি ভাবো? মাহিম, ভিডিও কলে আসো তো। কেন? আসো, তোমাকে দেখবো। এখন যেতে পারবো না, আমি শার্ট প্যান্ট পরে নেই, তারপর দেই। ওকে, তাহলে পরে নাও, তারপর আমাকে কল দাও। মাহিন কল কেটে দিয়ে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে পরতে লাগলো। মাহিনের দিকে মাহি তাকিয়ে থেকে বলল, মাহিন, তোর সাথে রাইসার কি সম্পর্ক? আমার মোটেও মনে হয় না তোদের মাঝে শুরু ফ্রেন্ডশিপ। আমাকে সত্যি করে বল, তোদের মধ্যে কি সম্পর্ক? সময় হইলে সবাইকে বলবো, এখন বলতে বাধ্য না। মাহিন কথাটা বলে প্যান্ট শার্ট পরে নিল। তারপর খাটের একপাশে বসে রাইসাকে ভিডিও কল দিল। মাহি ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই মাথা গরম হয়ে গেল। মাহি কিছু বলতে যাবে তার আগেই মাহিন বলল, রাইসা, তোমাকে কতবার বলেছি আমার সামনে ওড়না ছাড়া আসবে না। থাক, আগে আর এখনকার সম্পর্ক অনেক পরিবর্তন হয়ে গেছে, আর অনেক গরম লাগছে। ও আচ্ছা, ওই যান। বলো। আই লাভ ইউ। রাইসার কথা শুনে মাহি যেন আকাশ থেকে পড়ল। মাহিন মাহির দিকে তাকাতে দেখে মাহির চোখে পানি ঝরছে। মাহির চোখে পানি দেখে মাহিন বেশ অবাক হয়ে গেল। রাইসা মাহিনকে অন্যদিকে ঘুরে তাকাতে দেখে বলল, ওই যান, কথা বলছো না কেন? আমার দিকে তাকাও, ওই দিকে কি? রাইসা, পরে কথা বলি। না না, আমার সাথে এমন করছো কেন? তুমি না আমার জান, বাবু সোনা। জান প্লিজ, কল কেটো না। তোমাকে না দেখলে আমার একটুও ভালো লাগে না, জানো? এতদিন আমি তোমার ছবি দেখে প্রতি রাত ঘুমাইতাম, আর এখন তো তুমি নিজেও আমার প্রপোজ অ্যাকসেপ্ট করেছো, তাহলে এমন কেন করছো? দেখো, একদম কল কাটবে না। রাইসার কথাগুলো শুনে মাহি যেন কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। চোখের পানিগুলো বন্যা হয়ে বয়ে যেতে লাগলো। মাহিন কি করবে বুঝতে না পেরে বলল, রাইসা, পরে কথা বলি প্লিজ। এমন পাগলামি করার কি আছে? সকালে তো আমাদের দেখা হবে। যাও, লাগবে না দেখা করা, বাই। কলও দিব না আর। রাগ করে কল কেটে দিল। মাহিন দোটানায় পড়ে গেল। মাহিন রাইসাকে কল দিতে গিয়েও দিতে পারল না। মাহির দিকে তাকিয়ে বলল, বউ, কি হয়েছে? এভাবে কান্না করছো কেন? মাথা ব্যথা করছে নাকি? মাহিনের মুখ থেকে বউ ডাক শুনে রেগে বলল, একদম আমাকে বউ বলবি না। তোর রাইসাকে গিয়ে বউজান কলিজা বল। যাক বাবা, নিজেই গতকাল বউ বলার জন্য পেড়া দিল, আবার আজ নিজেই বলে বউ যেন না বলি।
রাইসাকে যেন বলি। ওকে, রাইসাকে বলবো তুমি এখন কান্না বন্ধ করো। আরে তুই কি পাগল নাকি? ধ্যাত, তোকে কিছু বোঝানোর থেকে গাধাকে বোঝানো অনেক ভালো। কথাগুলো বলে মাহি ঘুরে শুয়ে পড়ল, ঠোঁটে ঠোঁট কামড়িয়ে কান্না করতে লাগলো। মাহিন বুঝতে না পেরে ওদিকে পাত্তা না দিয়ে রাইসাকে এসএমএসে বোঝাতে লাগলো। রাইসা বুঝতে চাইল না, রাগ করে অফলাইনে চলে গেল। মাহিন আর কিছু না বলে ফোনটা রেখে পড়ার টেবিলের সামনে গিয়ে পড়তে লাগলো। এইদিকে মাহি কান্না করতে করতে ঘুমিয়ে গেল। মাহিন 9টা পর্যন্ত পড়ে উঠতে যাবে, সাথে সাথে ডাক পড়ল। মাহিন পেছনে ঘুরতে ঘুরতে বলল, বউ চলো খাবার খেয়ে আসি। মাহিন মাহির দিকে তাকিয়ে দেখে ঘুমিয়ে গেছে। মাহিন মাহির কাছে গিয়ে কাঁথা দিয়ে ঢেকে দিয়ে নিচে চলে গেল। নিচে গেলে মাহির আম্মু বলল, মাহিন, মাহি কোথায়? উনি ঘুমিয়ে গেছে। কি বলছিস? এত তাড়াতাড়ি শরীর খারাপ নাকি? কি জানি কান্না করলো, কিছু বললে তো রেগে যায়। বলেও না কি হয়েছে, কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। মাহিনের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মাহিনের আব্বু বলল, কান্না করলো মানে? তুমি কি করছো নাকি? আমি কিছু করি নাই, আমি তো রাইসার সাথে কথা বলছিলাম, ওনার দিকে ঘুরে তাকাতে দেখি কান্না করছে। জিজ্ঞেস করলাম, রেগে গিয়ে বলে তাকে বউ যেন না বলি, বউ যেন রাইসাকে বলি। মাহিন, আমার মনে হয় রাইসার সাথে কথা বলা মায়ের পছন্দ না। আমার মনে হয় রাইসার সাথে তোর এত কথা বলার দরকার নাই। মানে রাইসা ওনাকে কি করলো? রাইসা বোন না ওনার বেষ্টু, তাহলে রাইসার সাথে কথা বলার নিয়ে উনি কেন রাগ করবে? মাহিন, আমি যেটাই বলছি ওটাই করো। তোমাকে আমি বোঝাতে পারবো না। তোমাকে যা বললাম তাই করো। ধ্যাত, ভালো লাগে না। রাইসার সাথে কথা না বলে উনি রেগে যায়, আবার ওর সাথে কথা বলে তোমাদের সমস্যা। আচ্ছা, খেতে বসো। তোমরা দুজন আবার ঝগড়া লাগাও না। দেখো না ফুপি, এই আব্বু সবসময় আমাকে জোর করে মায়া অপর সাথে বিয়ে দিল, আবার এখন রাইসার সাথে কথা বলতে দিবে না, কিছু বললে খালি বাধা দেয়। আচ্ছা, আমি বকা দিয়ে দিব। তোমরা বসো। মাহিন আর কিছু না বলে চ্যাটে নিয়ে বসে পড়ল। সবার সাথে বসে গল্প করতে লাগলো আর খাবার খেতে লাগলো। রাইসা আবার কল দিলে মাহিন অবাক হয়ে গেল। মাহিন কলটা রিসিভ করে বলল, তুমি রাগ করে কল কেটে দিলে, আর বললে আমি যেন কল এসএমএস না দেই। তুমি নিজে না এখন দিলে। বোকা কোথাকার! আমি রাগ করছি, কোথায় আমার রাগ ভাঙাবে? তা না, আমি যা বলছি ওইটা ধরে বসে আছে। ধুর! মাহিন, এখন তো একটু স্মার্ট হও। এমন বোকাশোকা থাকলে চলে? আমি আবার কোথায় বোকা? আমি তো চালাক আছি। হ্যাঁ, অনেক চালাক আপনি। মাহিন, খাবার সময় ফোনে কিসের এত কথা? রাখো ফোন। মাহিন ওর আব্বুর কথা শুনে সাথে সাথে ফোন কেটে দিল। রাইসার রাগ উঠে গেল, আবার কল দিতে লাগলো। মাহিন ফোন সাইলেন্ট করে রাখলো। তারপর তাড়াতাড়ি খাবার খেয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে কল রিসিভ করতেই রাইসা বলল, তোর সাহস কী করে হয় আমার মুখের ওপর ফোন কেটে দেবার? আবার আমি এতবার কল দিচ্ছি, ধরার প্রয়োজন মনে করিস না? রাইসার কথা শুনে মাহিন যেন ভ্যাবাচাকা খেয়ে গেল। মাহিন রাইসাকে বলল, রাইসা, তুমি এটা কেমন ব্যবহার করছো? চুপ কর! মেজাজ গরম করে দিয়ে বলছোস? হ্যাঁ, কেমন ব্যবহার করছি? আর একদিন যদি দেখছি আমার থেকে অনুমতি ছাড়া ফোন কেটে দিছোস, তাহলে তোর খবর আছে। মাহিন আর কিছু না বলে ফোন কেটে দিলে রাইসা আরও রেগে গেল। রাইসা রেগে এসএমএসে গালাগালি দিতে লাগলো। মাহিন যেন হতভম্ব হয়ে গেল। মাহিনের কান্না পেতে লাগলো। মাহিন ফোন রেখে কান্না করতে লাগলো। মাহিনের কান্নার শব্দে মাহির ঘুম ভেঙে গেল। মাহি চোখ খুলে মাহিনের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, কান্না করছো কেন? মাহির কথার উত্তর না দিয়ে কান্না করতেই লাগলো। মাহি মাহিনের কান্না সহ্য করতে না পেরে বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে, কান্না করছো? আমাকে বলো, কি হয়েছে? মাহিন কিছু বলার আগেই মাহি তখনকার কথা মনে পড়লে সাথে সাথে মাহিনকে সরিয়ে দিল। মাহিন মাহিকে পেছন থেকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মাহিনকে সরিয়ে দিতে গিয়েও দিতে পারল না। মাহিন শক্ত করে মাহিকে জড়িয়ে ধরে বলল, সবাই আমার সাথে খারাপ ব্যবহার কেন করে? আমাকে কি একটু ভালোবাসা যায় না? আমি না হয় একটু কম বুঝি, তাই বলে আমার সাথে তোমরা এমন ব্যবহার করবে? মাহিনের কথা শুনে মাহি চুপ করে থাকলো। মাহিনের দিকে ঘুরে শুয়ে বলল, ঘুমা, রাগ করেছে ওই। সকাল হইলে কলেজে গিয়ে রাগ ভাঙিয়ে নিস, তাহলে আর রাগ দেখাবে না। আমি ওর সাথে কথা বলবো না, ওই অনেক পচা, আমাকে পচা পচা কথা বলছে। কি কথা বলেছে? মাহিন এসএমএসগুলো দেখালে মাহি কিছু না বলে বলল,
ঘুমা, কান্না বন্ধ কর। আমার থেকে রাইসা তো অনেক ভালো, এই জন্যই তো আমি থাকার পরেও ওর প্রপোজ অ্যাকসেপ্ট করস। আমি ওকে পছন্দ। আর কিছু কথা বলবে তার আগেই মাহি বলল। চুপ, তোর মুখ থেকে কিছু শুনতে চাই না। মাহিন আর কিছু বলল না। মাহি নিজের বুকের কষ্ট চাপা রেখে মাহিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিল। ঘুমুলে মাহি কান্না কন্ট্রোল করতে না পেরে বারান্দায় চলে গেল। সকালে ঘুম ভাঙলে মাহিন হাত দিয়ে মাহিকে খুঁজতে লাগলো। চোখ খুলে দেখে মাহি নেই। মাহিন ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই চমকে গেল। 10টা বেজে গেছে। মাহিন লাফ দিয়ে খাট থেকে উঠে দৌড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে শার্ট পরিবর্তন করে ব্যাগ নিয়ে চুল ঠিক করে দৌড়ে নিচে চলে গেল। মাহির আম্মু ডাক দিলে মাহিন বলল। ফুপি খাওয়ার সময় নাই, কলেজে দেরি হয়ে যাচ্ছে। কথাটা বলে মাহিন রিকশায় উঠে চলে গেল। কলেজে গিয়ে ভাড়া দিয়ে দৌড়ে কলেজের ভেতরে চলে গেল। ক্লাসের সামনে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলে স্যারের থেকে অনুমতি নিয়ে যেতে লাগলো। রাইসার পাশে গিয়ে বসলে রাইসা পাত্তা দিল না। মাহিন রাইসার হাত ধরতে গেলে রাইসা এক ঝটকায় সরিয়ে দিল। স্যার মাহিনকে পড়া ধরলে মাহিন দাঁড়িয়ে পড়া দিয়ে দিল। সবাই অবাক হয়ে গেল। একজন বলে ওঠে, বাহ, নতুন এসেছে, এই পড়া দিয়ে দিলে? আমরা তো 3 দিন ধরে এই পড়া নিয়ে বসে আছি। এইটা অনেক ইজি, এইটা নিয়ে 3 দিন থাকার কি আছে? স্যার মাহিনকে বোর্ডে বুঝিয়ে দিয়ে যেতে বলল। মাহিন উঠে চলে গেল। মাহিন সুন্দরভাবে সবাইকে বুঝিয়ে দিলে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। সবাইকে বুঝিয়ে দিয়ে সিটে গিয়ে বসলো। ক্লাস শেষ হলে মাহিনের কাছে কয়েকটা মেয়ে পড়া বুঝতে আসে। মাহিন সবাইকে বুঝিয়ে দিতে লাগলো। কিছু মেয়ে মাহিনের শরীরে হাত দিলে রাইসার রাগ উঠে গেল। ওর কোলে বসে পড়, পড়া বুঝিয়ে নিচ্ছিস ভালো কথা, ও শরীরের উপরে ঢুকে ঢলে পড়ে লাগবে কেন? হ্যাঁ, এই ওঠ। রাইসা রেগে মাহিনকে টানতে টানতে বের করে নিয়ে যেতে লাগলো। মাহিন রাইসাকে বলতে লাগলো। রাইসা এমন করছো কেন? ওরা কি এমন করেছে? ওদের বুঝিয়ে দিতে দাও। রাইসা রেগে গিয়ে কিছুটা দূরে ফাঁকা জায়গায় গিয়ে ঠাস করে থাপ্পড় মেরে বলল। দেখ মাহিম, আমার ভালো রূপ দেখছোস, আমার খারাপ রূপ এখনো দেখোস নাই। আমি তোকে ভালোবাসি, এর মানে আমি ছাড়া তোর শরীরে মনে কারোর জায়গা দিতে পারবি না। তোর সব কিছুতে আমি থাকবো, আর আমার সাথে তোর বিয়ে হয়ে গেলে তো তুই আমার সম্পদ হয়ে যাবি। তুই আগে থেকেই সব শুনে রাখ, আগে যা করছোস করছোস। মানে? মানে সহজ, আমি বাদে অন্য মেয়েদের সাথে বেশি হাসাহাসি করে কথা বলবি না, কারোর সাথে বেশি মিশবি না। তোর যত শখ ইচ্ছা আছে সব আমার কাছে বলবি, যা ইচ্ছে চাইলে হইলে আমার কাছে চাইবি। এই ধর তোর কিস লাগলো, আমার কাছে চাইলি আমি দিয়ে দিব, তা অন্য মেয়ের কাছে যাবি না, কারণ বিয়ের পর যদি আমি এসব দেখি আমার কষ্ট হবে। তুই নিশ্চয়ই চাইবি না আমি কষ্ট পাই, তাই আগে থেকে শিখে রাখ। আর বউকে কীভাবে ভালোবাসতে হয় ওইটাও শিখিয়ে দিব পরে, যদি ভুল করস তো খবর আছে। মাহিন রাইসার কথা শুনে মাহির কথা মনে পড়ে গেল। মাহিন রাইসাকে বলল। তুমি বউ হইলে আমি অন্য মেয়ের সাথে হেসে হেসে কথা বলে তুমি রেগে কেন যাবে? আমি তো তোমাকে ভালোবাসি। আমাকে ভালোবাসলে সব কিছু আমার সাথে শেয়ার করবে, আমাকে ভালোবাসবে। আমি তোমার বউও হব, বেস্ট ফ্রেন্ডও হব, তাও বাহিরে কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখতে পারবে না। তুমি এত বড় ছেলে হয়ে কেন বড়দের মতো কথা কও বলো তো? আচ্ছা ধরো আমাকে তুমি বিয়ে করলে, আমি তোমার বউ হয়ে গেলাম। এখন আমি যদি অন্য মেয়ের সাথে বা অন্য ছেলের সাথে প্রেম করি, তাহলে তোমার কষ্ট হবে না? সেরকম আমারও তো হবে, তাই দূরে থাকবে মেয়েদের থেকে। মাহিন রাইসার কোনো কথার উত্তর দিল না। মাহিন কিছুক্ষণ ভাবতে লাগলো। তার মানে রাইসের সাথে কথা বলাতে বউয়ের পছন্দ হয় নাই, কষ্ট পেয়ে কান্না করছিল, আর আমি বোকার মতো না বুঝে বউকে কষ্ট দিলাম। আর ছি, আমি এটা কি করলাম? বিয়ে করে আবার প্রেমও করছি, তাহলে তো বউয়ের কষ্ট হবেই। মাহিনকে ভাবতে দেখে রাইসা বলল। কি ব্যাপার, কি ভাবো এত? কিছু না। আচ্ছা আপুদের ক্লাসে যাব? কেন? দরকার আছে। ওই যে আপুরা তুমি থাকো, আসছি। মাহিন চলে যেতে লাগলো। রাইসাও মাহিনের পেছন পেছন যেতে লাগলো। মাহির সামনে গিয়ে মাহিন বলল। বউ কিছু টাকা দাও তো। মাহিনের কথা শুনে সবাই অবাক হয়ে গেল, বিশেষ করে রাইসা। মাহি বলে উঠল। কি বলস? আমাকে বউ কেন বলস? সরি, টাকা দাও। আমার কাছে টাকা নাই, সকালে লেট হওয়া যাওয়ার জন্য তাড়াতাড়ি করে এসেছি, আব্বুর থেকে টাকা নিতে পারি নাই। তুমি এখন দাও, আমি বাসায় গিয়ে দিয়ে দেবনি। মাহিন আর রাইসার দিকে একবার তাকিয়ে মনে মনে বলতে লাগলো। কুত্তা, আমার থেকে টাকা নিয়ে প্রেম করবে,
কতটা ব্যাহা হইলে নিজের বইয়ের থেকে টাকা নিয়ে গার্লফ্রেন্ডের পিছনে খরচ করবে। ইচ্ছে করছে এখানে মেরে মাটিতে পুঁতে ফেলি। কি হলো, দাও না প্লিজ। আমার কাছে টাকা আছে, আপুর থেকে চাওয়া লাগবে কেন? তোমার থেকে কেন টাকা নিব? ওই দাও না, এভাবে তাকিয়ে আছো কেন? মাহি টাকা বের করে দিলে মাহিন খুশি হয়ে মাহির গালে কিস করে বলল। ধন্যবাদ। মাহির সাথে সবাই অবাক হয়ে গেল। রাইসার রাগ হতে লাগলো। রাইসা হাসি মুখ রেখে বলল। এটা কি হলো মাহিন, বেশি হয়ে গেল না? বেশি কি হলো? ওনার ঠোঁটে তো কিস করেছি, তাই এটাই স্বাভাবিক আছে। মাহিনের কথা শুনে মাহি লজ্জা পেয়ে গেল। মাহির বান্ধবীরা মাহির দিকে তাকালো। রাইসা রেগে মাহিনের হাত টেনে নিয়ে যেতে লাগলো। রূপা মাহির কানে কানে বলল। তোর জামাই তো দেখি এখনো সুবুদ্ধি হয় নাই, সবার সামনে গোপন কথা বলে দিল। কথাটা বলে হাসতে লাগলো। মাহি লজ্জা পেয়ে গেল। রাইসা মাহিনকে দূরে নিয়ে গিয়ে বলল। তুমি আপুকে ঠোঁটে কিস করছো মানে? তুমি তখন ওইটা কি বললে? হ্যাঁ দিয়েছি তো। তুই কি পাগল নাকি? বড় আপু ঠোঁটে কিস করে কে? আমাকে গালে কিস করতে বলছিলাম তখন ন্যাকামি করলি, অথচ আপুকে ঠোঁটে কিস করছোস অলরেডি। আরে আমি ইচ্ছা করে করি নাই তো, বউ তো আমাকে কিস করেছিল। বউ? কিসের বউ? আপুকে কি বউ বল যা। ক্লাস শুরু হয়ে গেছে, আমি গেলাম, তুমি যাইবে কি না কও? মাহিন রাইসাকে কিছু বলতে না দিয়ে দৌড়ে চলে গেল। ক্লাসে ঢুকে পড়ল। ম্যামের অনুমতি নিয়ে বসলে রাইসা অনুমতি নিয়ে ভিতরে ঢুকলো। মাহিনের পাশে বসে বলল। কি হলো? আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি পালিয়ে আসলে কেন? ওনাকে আপু বলতে না করেছে, আমাকে বউ বলতে বলেছে। বাট গতকাল উনি বলেছে তোমাকে যেন বউ বলে ডাকি। আপু জানে আমাদের সম্পর্কের কথা? হ্যাঁ। রাইসা মাহিনের মাথায় থাপ্পড় মারলে মাহিন ভ্যাবাচাকা খেয়ে গেল। কিছু স্টুডেন্ট ওদের দিকে তাকিয়ে থাকলে রাইসা বলে উঠল। এই দিকে তাকিয়ে না থেকে ম্যামের দিকে মনোযোগ দে। রাইসার কথা শুনে সবাই সামনের দিকে তাকালো। মাহিন রাইসাকে বলল। তুমি আমাকে মারো কেন? তুমি আমাকে মোটেও ভালোবাসো না, আমার সাথে খালি খারাপ ব্যবহার করো। আগে তো কত সুন্দর ব্যবহার করতে, আর এখন তুমি আমাকে গালাগালি করো, সাথে আমাকে মারো, তুই তুই করে কথা বলো, আর কোথায় কোথায় রাগ দেখাও কেন? তুই আমার প্রিয়জন, তোর উপর রাগ অভিমান ঝগড়া করব না তো কার উপর করবো? অন্য কারোর উপর নাকি? ভালোবাসলে কেউ এমন করে? ভালোবাসলে তো মানুষ মানুষকে সম্মান করে, এইটা আবার কেমন ভালোবাসা? এই চুপ কর। আমার পার্সোনাল জিনিস আমার যা ইচ্ছে তাই করবো, তাতে তুই কে বলার? হ্যাঁ, আজব, এইটা তো আমি। আমাকে কিছু বললে আমি প্রতিবাদ করব না? চুপ কর তো, তুই এত বলত কেন? আমি ভেবেছিলাম তোকে শিখিয়ে পড়িয়ে নিব, কিন্তু তুই তো কচুর মাথা বুঝোসই না। একটা মানুষ ফিলিংসেও বুঝোস না। আমাকে সুন্দর করে বুঝালে তো বুঝি, এমনভাবে কেউ কাউকে বোঝায় নাকি? আমার অত ধৈর্য নাই। ভালো। মাহিন অভিমান করে চুপচাপ ক্লাস করতে লাগলো। ক্লাস শেষ করে বাহিরে গেলে মাঠের ভেতরে বসলে হঠাৎ করে একজন এসে মাহিনকে বলল। ভাইয়া, আপনাকে মাহি আপু এটা খেতে বলেছে। কথাটা বলে দিয়ে চলে গেল। মাহিন খুশিতে বার্গারের প্যাকেট খুলে খেতে লাগলো। মাহিন মনের আনন্দে খেতে লাগলো আর ভাবতে লাগলো। বউ কিভাবে জানলো আমার অনেক ক্ষুধা লাগছে? যাক বাবা, বেঁচে গেলাম। ক্ষুধা লেগে আর থাপ্পড় খেয়ে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। ধুর, এই রাইসা থেকে আমার বউ অনেক ভালো। মাহিন কথাগুলো ভেবে খেতে লাগলো। রাইসা এসে মাহিনের পাশে বসে বলল। বাহ, আমাকে রেখে একা একা এখানে বসে খাচ্ছ? আমার যে ক্ষুধা লাগছে, যদি কোনো খবর নাই। নিজের পেটে শুধু বুঝো, স্বার্থপর কোথাকার। আজব তো, এইটা বউ পাঠিয়েছে, আমি নিজে কিনেছি নাকি? আবার বউ বলছোস? মাহির, রাগ তুলিস না, মেজাজটা এমনিতেই বিগড়ে দিছোস। ধুর, এখান থেকে যাও তো, এখন আমার বিরক্ত লাগছে তোমার ব্যবহারে। এত বড় সাহস, আমার উপরে রাগ দেখাচ্ছিস? রাইসা, যাইবা এখান থেকে? তোমার রাগ অনেক দেখেছি, যাও তো এখান থেকে। যাবো না, কি করবি কর। মাহিন খাবারটা রেখে বিরক্ত হয়ে উঠে চলে যেতে নিলে রাইসার সাথে সাথে হাত ধরে টান দিল। সাথে সাথে মাহিন নিজেকে কন্ট্রোল করতে না পেরে রাইসার উপরে গিয়ে পড়ে। রাইসার চোখে চোখ পড়তেই মাহি ওর ফ্রেন্ডরা এসে পড়ে। মাহি নিজেকে কন্ট্রোল করতে না পেরে চিৎকার করে বলে উঠল। মাহি, এইসব হচ্ছেটা কি? মাহির কথা শুনে লাফ দিয়ে মাহিন উঠে পড়ল। মাহি রেগে এসে মাহিনের কলার ধরে টেনে তুলে গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল। ছি, তুই এত নোংরা হয়ে গেছোস যে মানুষজন দেখোস না। পুরো ক্যাম্পিং এর ভিতরে একে অপরের সাথে রোমান্স করতে লজ্জা করে না? আর তুই তো এইসব বুঝোস না,
অথচ সবার সামনে এমন কাজ করতে লজ্জা করে না? মাহি কান্না করতে করতে মাহিনকে ধাক্কা দিয়ে বলল, তুই আর আমার সামনে আসবি না। আমি তোর মুখও দেখতে চাই না। আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। তুই তোর ভালোবাসার মানুষ নিয়ে সুখে থাকিস, আর কেউ বাধা দিবে না। মাহি কান্না করতে করতে দৌড়ে চলে গেল। মাহিন যেন থ হয়ে দাঁড়িয়ে থেকে মাহির চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। রাইসার কাছে রূপা এসে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, তুই এত নোংরা হয়ে গিয়েছিস, আজ বাসায় চল। তোর একটা বিচার না করলে হবে না। তুই অনেক ফাজিল হয়ে গিয়েছিস। ছি, ভাবতেই ঘৃণা লাগছে। তোর জন্য আমার বান্ধবীর সংসার ভাঙবে। আপু, এসব কি বলছো? আমার ওতে কিছু ঢুকছে না। আপু, আমাকে ছাড়ো। এই মাহিনের বাচ্চা, এদিকে তাকা। রাইসা মাহিনকে নিচের দিকে ঘুরিয়ে বলল। আপুর সাথে তোর বিয়ে হয়েছে? হ্যাঁ। মাহিনের কথা শুনে রাইসা যেন রাগে নিজের মাথার চুল টেনে ধরে পাগলের মতো বলল, শালা কুত্তা বিলাই, তুই এত বলদ কেন? বিয়ে করছোস আবার আমার সাথে রিলেশনে আছোস? কুত্তার বাচ্চা, বিয়ে মানে বুঝোস? রাইসা, ভাষা ঠিক করো। একদম আমার আব্বু আম্মুকে নিয়ে কথা বলবে না। বলবো। কি করবি তুই? আসলেই কুত্তার বাচ্চা, গাধার বাচ্চা। মাহিন রেগে রাইসার গালে থাপ্পড় মেরে বলল, একদম আমার ফ্যামিলি নিয়ে কথা বলবে না। আমাকে যা ইচ্ছা বলো। আমার ফ্যামিলিকে নিয়ে কিছু বললে আমি কাউকে ছাড়বো না। তোর এত বড় সাহস আমার শরীরে হাত দাস? রাইসা কথাটা বলে মারতে যাবে, সাথে সাথে রূপা আর সবাই ধরে বলল, রাইসা, শান্ত হ। আর মাহিন, তুমি একদম ঠিক করো নাই। বউ থাকতে অন্য মেয়ের সাথে সম্পর্ক রাখা হারাম। এটা কি জানো না? বউকে ভালোবাসতে হয়। অন্য মেয়ের সাথে সম্পর্ককে পরকীয়া বলে। বুঝো তুমি এইসব? রূপার কথা শুনে মাহিন মাথা চুলকাতে লাগলো। মাহিন বুঝতে পারছে না কি করবে। মাহিন দৌড়ে ক্লাসরুমে গিয়ে ব্যাগ নিয়ে কলেজ থেকে বের হয়ে গেল। একটা রিক্সা নিয়ে বাসার দিকে যেতে লাগলো। আর এইদিকে মাহি বাইক রেখে বাসার ভিতরে গিয়ে ভাঙচুর করতে লাগলো। সবাই মাহিকে আটকানোর চেষ্টা করতে লাগলো। মাহির আমও বলল, কি হয়েছে মাহি? তুই এমন কেন করছোস? শান্ত হ, আমাদের বল কি হয়েছে? আমার জীবনটা কেন নষ্ট করে দিলে তোমরা? কেন আমার সাথে তোমরা এমন করলে? মাহি কি হয়েছে? আমাদের প্লিজ খুলে বলো। খুলে আর বলতে হবে না। আমি আর কারোর কোনো কথা শুনবো না। আব্বু, তুমি যদি তোমার মেয়ের ভালো চাও, এখনই উকিল আঙ্কেলকে দিয়ে ডিভোর্স লেটার তৈরি করতে বলো। আমি যেভাবে হোক ওকে ডিভোর্স দিতে চাই। আর যদি আমাকে তোমরা সাহায্য না করো, তাহলে আমি এই বাসা থেকে বের হয়ে যাব, আর জীবনেও কোনোদিন আসবো না। মাহিন কি করেছে? কেন ওকে ডিভোর্স দিতে চাস? কি করেছে, কি করে নাই সেটা বলো। দেখো, আমি ডিভোর্স দিতে চাই মানে ডিভোর্স দিবই। কি হলো আব্বু, কল কেন করছো না? মাহির আব্বু মাহিকে বলতে লাগলো, মাহিন আসুক তারপর কথা বলে দেখি। কোনো কথা বলা লাগবে না। আমি ওর সাথে থাকবো না, এটাই শেষ কথা। মাহিন কি করছে? কেন এমন করছো? কিছুই করে নাই। আমি ওকে ডিভোর্স দিতে চাই, এটাই শেষ কথা। মাহির আম্মু কিছু বলতে যাবে, তখনই মাহিন বাসার ভিতরে ঢুকে পড়ে। বাসার ভিতরে ঢুকলে মাহিনের আব্বু মাহিনের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, মাহিন, মায়ের সাথে কি করছো? কেন মাহি এমন পাগলামি করছে? আব্বু, এভাবে তাকাও কেন? ভয় লাগে? আমার প্রশ্নের উত্তর দাও, না হলে কিন্তু সত্যি মার খাবে। এই, তোকে বললাম না তুই আমার চোখের সামনে আসবি না? তারপরও আমার চোখের সামনে কেন আসলি? মাহি কথাটা বলে হাতে গ্লাস তুলে নিয়ে সোজা মাহিনের দিকে ছুঁড়ে মারল। মাহিনের কপালে লাগলে মাহিন কপাল চেপে ধরে। সবাই মাহিনের কাছে গেলে মাহিন হাত সরালে দেখতে পায় মাহিনের কপাল বেয়ে রক্ত ঝরছে। মাহিনের কপালে রক্ত দেখে ওর কাছে আসতে চেয়ে আবার পেছনে ঘুরে দৌড়ে নিজের রুমে চলে গেল। মাহিন নিজের ভিতরে কিছু ভিন্ন অনুভূতি কাজ করতে লাগলো। মাহিন মনে মনে ভাবতে লাগলো, এইটা কি হলো? আমার মাথা কেটে রক্ত ঝরছে, অথচ আমার এই ভেতর থেকে বুকের ভিতরে কেমন একটা অনুভূতি হচ্ছে। মায়ের চোখের পানি কেন সহ্য হচ্ছে না আমার? মাহিনকে মাহির আম্মু সোফায় বসিয়ে দিয়ে কাজের মেয়েকে দিয়ে ফার্স্ট এড বক্স আনতে পাঠালো। সবাই মাহিনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে মাহিনের চোখ উপরের দিকে মাহির রুমের দিকে তাকিয়ে থাকলো। মাহিন সবাইকে সরিয়ে দিয়ে বলল, আমি আসছি।
মাহিনকে বসতে বলে। মাহিন না বসে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। মাহির রুমের সামনে গিয়ে দরজায় নক করতে লাগলো। একটু ধাক্কা দিলে দরজা খুলে যায়। মাহিন ভিতরে ঢুকতেই দেখে মাহিন নিজের হাতে চাকু দিয়ে আঘাত করতে যাবে। সাথে সাথে মাহিন দৌড়ে গিয়ে চাকুর হাত ধরলে মাহি বলে, মাহিন, আমার হাত ছাড়। তুই আমার রুম থেকে বের হয়ে যা। মাহির কোনো কথা না শুনে হাত থেকে চাকু ফেলে দিল। মাহিনকে মারতে যাবে। মাহিন সাথে সাথে মাহির মাথার পেছনে ধরে ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। মাহিনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু মাহিনের শক্তির সাথে পেরে উঠতে পারল না। মাহির কোমরে হাত দিয়ে নিজের সাথে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। মাহির রেগে মাহিনের ঠোঁট কামড়ে ধরে থাকলো। মাহিনের চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। মাহিনের চোখের পানি গালে পড়তেই মাহি ছেড়ে দিয়ে ধাক্কা দিয়ে বলল, এখন এখান থেকে যা মাহিন, না হলে আমি তোকে খুন করে ফেলবো বলে দিলাম। মেরে ফেলো, না করেছে কে? বাট তুমি যেটা ভাবছো সেইটাই। সত্যিটা শুনো, তারপর আমাকে খুন করো, এতে আমার সমস্যা নাই। কি শুনবো? নিজের চোখে তো দেখেছি। যা দেখেছো ওইটাই সত্যি, কিন্তু যা ভাবছো ওইটা মিথ্যা। মানে? মানে, আগে এখানে শান্ত হয়ে বসো। মাহিকে খাটের উপরে বসিয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে থাকলো। মাহি উঠে যেতে চাইলে মাহিন বলল, প্লিজ শান্ত হও। ওইখানে আসলে কি ঘটেছে সেটা শোনো। তুমি আমাকে বার্গার দিয়ে গেছো, আমি সেইটা বসে খাচ্ছিলাম, হঠাৎ রাইসা এসে পড়ে। মাহিন তারপর সব খুলে বলে। মাহিনকে সরিয়ে দিয়ে বলল, কিছু করস নাই, কিন্তু তুই তো ওকে ভালোবাসোস, আর করতে বা সমস্যা কি? যাই হোক, প্লিজ এই বাসা থেকে তুই চলে যা। আর হ্যাঁ, তোকে আমি 3 দিনের ভিতরে ডিভোর্স দিয়ে দিব। আমি ভালোবাসি না, আমার ওকে ভালো লাগতো, বাট আমি সত্য বলতে মনে হয় তোমাকে ভালোবাসি। চুপ কর, আমাকে তোর বোকা মনে হয়? শুনো, আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমার রুম থেকে বের হয়ে যা। মাহিকে ধাক্কা দিয়ে শুয়ে দিয়ে খাটের উপরে পা তুলে দিয়ে 2 হাত খাটের সাথে চেপে ধরে। মাহির উপরে উঠতে যাবে, মাহিন লাথি দিয়ে সরিয়ে দিল। মাহিন পেটে হাত দিয়ে বলল, পেটে লাথি দাও কেন? আমার সাথে জোর খাটাতে আসিস না, মেরে ফেলবো কিন্তু। আরে মেরে ফেলো, আমারও বাঁচার কোনো ইচ্ছে নাই। এমনিতে কত আবার আত্মহত্যা করার চেষ্টা করেছি, সাহস কুলায় নাই দেখে এখনও বেঁচে আছি। মাহিনের কথা শুনে মাহি অবাক হয়ে গেল। মাহিন খাট থেকে নেমে দরজা লাগিয়ে দিল। মাহি বলল, দরজা লাগিয়ে দিচ্ছি কেন? মাহিন, তোর ভালো চাইলে রুম থেকে বের হয়ে যা। যাব না, আমার ভালো আমি কোনো দিন চাই নাই, চাইবও না। আর তুমি তো আমাকে মেরে ফেলবে, তাই তোমাকে আদর করে মরে যাই। মাহিন, আমি মজা করছি না কিন্তু। আমার মাথা আর বিগড়ে দিস না। একবার বিগড়ে গেলে মাথা কাজ করা বন্ধ করে দেয় আমার। তাই ভালোই ভালোই এখান থেকে চলে যা। মাহিন ব্যাগ থেকে রাইসার গোলাপ বের করে ফুলগুলোর পাপড়ি ছিঁড়তে লাগলো। তারপর ফোন বের করে রাইসাকে সব জায়গা থেকে ব্লক করে দিল। তারপর মাহির দিকে ফোন ছুঁড়ে দিল। মাহি ফোন দেখে বলল, এইসব করে কি বোঝাতে চাস? হ্যাঁ, তোর মন থেকেই এখনো বের করতে পারবি না? মাহি, আমি রাইসাকে ভালোবাসি না, আমার রাইসাকে ভালো লাগতো। আমি ভেবেছিলাম ওকে হয়তো ভালোবাসি, তাই অ্যাকসেপ্ট করেছিলাম। কিন্তু আস্তে আস্তে এই দুদিনে বুঝলাম আমি তোমায় ভালোবাসি, ওকে না। ওর শাসন আমার মোটেও ভালো লাগে না, বিরক্ত লাগে। বাট তুমি আমার সাথে খারাপ ব্যবহার করলেও আমার খারাপ লাগে না, এইটা আমার কাছে অভ্যস্ত হয়ে গেছে। তুই যা, তোর কোনো কথাই আমার সহ্য হচ্ছে না। বুঝতে পারছি তোমার মাথা এখন গরম আছে, ওকে ঠান্ডা করো, তারপর তোমার সামনে আসবো। মাহিনের ফোনে একটা কল আসলে মাহি ওদিকে না তাকিয়ে বলল, তোর জান কল দিয়েছে মনে হয়, ধর। মাহির সামনে থেকে ফোন তুলে মাহিন সাথে সাথে বারান্দায় চলে গেল। মাহিন কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম রাকিব। ওয়ালাইকুম আসসালাম। মাহিন, তুই কোথায় আসোস? ফুপির বাসায়। তুই কবে আসলি? আগামীকাল এসেছি, তুই আমার সাথে দেখা কর। ওয়েট, একটা জিমেল এসেছে। পড়তে হবে না, বস পাঠিয়েছি। আমাদের দুজনকে দেশের বাইরে পাঠাতে যাচ্ছে। কি? দেশের বাইরে গিয়ে কি করব? এখানে কাজ শেষ হয় নাই আমার। আরে বসের মাথায় গিয়ে ঢুকে কে জানে। দেখ, 3 দিন মতো থাকতে হবে। আচ্ছা দেখি, আব্বুকে যেভাবে হোক বুঝিয়ে বের হতে হবে। ওকে, ব্যবস্থা কর। আর বাসায় আসবি কবে? দেখি।
মাহিন ফোনটা রেখে বারান্দা থেকে বের হয়ে দেখে মাহি এখনও চুপচাপ নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। মাহিন ওয়াশরুমে গিয়ে মুখ ধুতে লাগলো। কাচের টুকরোগুলো বের করে নিল। গোসল করে তোয়ালে পরে বাহিরে গিয়ে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে পরে নিয়ে মাহিকে বলল, তা তুমি চাচ্ছ আমি তোমার চোখের সামনে থেকে চলে যাই? হ্যাঁ। ওকে, চলে যাচ্ছি, বাট ডিভোর্স দিতে পারবো না। কেন দিব না? আমি তোর সাথে থাকতে চাই না। মাই, আমি একটা মানুষ, একবার ভুল করলে আমার মনে হয় একবার তাকে লাস্ট সুযোগ দেওয়া উচিত। কোনো সুযোগ দিতে চাই না আমি। ওকে, তোমার ইচ্ছে, বাট আমি তোমাকে কখনোই ডিভোর্স দিব না। মাহিন কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। মাহিন নিচে গিয়ে ওর আব্বুকে বলল, আব্বু, মাই আমাকে পছন্দ করছে না, তাই আমি চাচ্ছি ওর মাথা ঠান্ডা হইলে ওর সামনে আসবো। এই কয়েকদিন আমি আমার ফ্রেন্ডের সাথে থাকতে চাই। কোন ফ্রেন্ড? রাকিবের সাথে। রাকিব তো কোথায় যেন গেছে, ওকে কই পাবে? ওই এসেছে, আমি তাহলে বাসায় চলে গেলাম। মাহিন কথাটা বলে কাউকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। মাহিন রাকিবকে কল দিয়ে বলল, রাকিব, টাকা পাঠা, আমার কাছে টাকা নাই। তুই কোথায় আসোস? তাল গাছের ওইদিকে আই, আমি গাড়ি নিয়ে আসছি। তুই এখানে কি করস? বস এখানে এসেছে। ও, মাহিন কল কেটে দিয়ে তাল গাছের নিচে চলে গেল। ওইখানে 1 ঘন্টা অপেক্ষা করার পর একটা গাড়ি এসে থামলো। মাহিন গাড়িতে উঠে পড়ল। মাহিনের বস বলল, কি ব্যাপার মাহিন, কপাল কেটে গেল কিভাবে? বলতে পারবো না। ওইসব রাখেন আপনি, আমাদের দুজনকে দেশে বাইরে পাঠাচ্ছেন কেন? মাহিনের কথা শুনে বস বলল, তোমরা দুজন কাজটা করতে পারবে তাই, আর আমাদের হাতে এই প্রজেক্টটা পেতে হবে, না হলে আমাদের কোম্পানি পথে বসবে। যেই দিকে হাত দেয় সেই দিকে খালি লস। কেন আবার? কোন জায়গায় কি হলো? কিছু না, তুই ওইখানকার প্রজেক্টটা দেখেছোস? ওইখানে ঠিক আছে, কাজ চলছে। মাইন তোদের যে জায়গাটা আছে ওই জায়গাটাতে কাজ শুরু করলে অনেক ভালো হবে রে। হুম, আমিও দেখেছি। আমি হোটেল দিতে চাচ্ছি, বাট আপু ভাইয়া আমাকে কখনোই দিবে না। এইটা কাজ করা যায়, ভাইয়া তো একবার শুনলাম বিক্রি করে দেবে, তাহলে আমরা কিনে নিলে তো হয়। একবার যদি হোটেলটাই দিতে পারি। বস, আপনি আমাদের সাহায্য করবেন? আপনি আমার ভাইয়ার সাথে কথা বলে কিনে নেবেন। আমরা তো আপনাকে অনেক সাহায্য করলাম। মাহিনের কথা শুনে বস বলে, তাতে সমস্যা নেই, আমারটা করে দিয়ে আসো, আর এদিকে আমি তোমার ভাইয়ের সাথে কথা বলবো। ওকে। তিনজন কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে মাহিনদের শহরে চলে গেল। একটা রেস্তোরাঁয় খাবার খেয়ে মাহিন রাকিব কিছু শপিং করে এয়ারপোর্টে চলে গেল। দুজন বিমানে উঠে পড়ে। 3 দিন পর মাহিনের বস কল দিয়ে দিলে মাহিন কল রিসিভ করে বলল, বস, কাজ হয়ে গেছে, ওরা আমাদের প্রজেক্ট দিয়েছে, আর আপনার ম্যানেজারকে বুঝিয়ে দিবেন, যদি এইবার উল্টাপাল্টা করে ওনার খবর আছে। মাহিনের কথা শুনে বস বলে, ধন্যবাদ মাহিন, তোমাদের কাজ হয়ে গেছে। তোমার বোনও বিক্রি করে দিয়েছে। গুড। স্যার, আপনার বন্ধুকে দিয়ে তাহলে আমাদের কাজটা শুরু করতে বলেন। মাহিনের বস বলে, আচ্ছা, ওর সাথে কথা বলে রাখছি, তোমরা চলে আসো। মাহিন কল কেটে দিল। মাহিন রাকিবকে বলল, কাজ হয়ে গেছে। গুড। মাহিন, আমরা এখানেই দেশে যাব না? দেখ, হোটেল দিতে গেলে যদি টাকা শর্ট পড়ে যায় তাহলে কিন্তু বিপদে পড়ে যাব। আর এই বসে জব করে যে মাইনে দেয় ওইটা দিয়ে আমাদের চলবে না। ওর ম্যানেজার আবার উল্টোপাল্টা করলে সব শেষ। তাহলে কি ওই জবটায় জয়েন হয়ে যাব নাকি? হ্যাঁ। দেখ, আমাকে দেশে যেতে হবে। আব্বু জানেও না আমি কোথায়, আমাকে নিয়ে চিন্তা করছে হয়তো, আর আমাদের দলিলগুলো তো নিতে হবে তো। ওকে, তুই দেশে যা আর ম্যামের সাথে কথা বলে নে যদি অনলাইনে কাজ করে দিতে পারোস। ওকে, তাহলে চল দেখা করে আসি। মাহিন রাকিব দুজন মিলে বাসা থেকে বের হয়ে গেল। ম্যামের সাথে দেখা করে কথা বলে দুজন বাসায় চলে আসলো। মাহিন রাকিব লাগেজ গুছিয়ে নিয়ে এয়ারপোর্টে চলে আসলো। বিমানে উঠে দেশে চলে গেল। মাহিন রাকিব সবার আগে বসের সাথে দেখা করলো, তার কাছে সব কিছু দিয়ে দিল। তারপর ছদ্মবেশ সেজে বসের সাথে গিয়ে সব কিছু দলিল করে নিল। টাকা সব দিয়ে মাহিন রাকিব চলে গেল। বসের বন্ধুর সাথে ডিল করে কিছু অ্যাডভান্স করে দিল। মাহিন রাকিবকে বলল, তুই তাহলে থাক, আমি আব্বুর সাথে দেখা করতে গেলাম। ওকে যা, রাতের ভিতরে কিন্তু যেতে হবে। ওকে। মাহিন ড্রেস পরিবর্তন করে ওর বাসায় চলে গেল। বাসার ভেতরে ঢুকতেই মাহিনের আম্মু মাহিনকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, মাহিন,
এই 3 দিন কোথায় চলে গেছিলে? রাকিবের বাবা মাও বলতে পারে নাই তোমরা কোথায় গেছো। মাহিন, এইটাই কি ধরনের পাগলামি? আব্বু আমরা একটু ঘুরতে গেছিলাম আর ফোনটা বন্ধ রেখেছিলাম। ভাইয়া আব্বু কেমন আছো? মাহিনের আপু ভাইয়া বলে, ভালো আছি। অনেক বড় হয়ে গেছস দেখছি। আব্বুকে না জানিয়ে চলাফেরা করা শুরু করছস। আমি কি এখনো ছোট আছি নাকি? আব্বু তোমার সাথে কিছু কথা আছে, রুমে চলো। মাহিন ওর আব্বুকে নিয়ে রুমে চলে গেল। মাহিন ওর আব্বুকে বলল, আব্বু আমি লন্ডনে পড়াশোনা করতে চাই, আমি দেশে পড়াশোনা করতে চাই না। হ্যাঁ, এখন একবার একটা কলেজ চেঞ্জ করছি, আবার অন্য কলেজে যাওয়া ঝামেলা অনেক। বাকিটা আমি দেখে নিব। আব্বু তুমি খালি রাজি হয়ে যাও। রাকিবও যাবে। আমরা দুইজন কুইজ খেলেছিলাম, সেখান থেকে আমাদের দুজনের নাম সিলেক্ট হয়, যেতে টাকাও লাগবে না। এটা প্রতারক চক্র হতে পারে। না আব্বু, আমরা তাদের সাথে কথা বলছি, আর তার ছেলেও যাবে আমার সাথে। আমি খোঁজ খবর নিব তারপর। আব্বু আজকে রাতে ভিতরে না গেলে হবে না। আব্বু প্লিজ প্লিজ রাজি হয়ে যাও। মাহিন ওর আব্বুকে বোঝাতে লাগলো। পরে ওর আব্বু রাজি হয়ে গেল। মাহিন ওর আব্বুকে বলল, আব্বু মাহি কি আমার উপরে রেগে আছে? ওই ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। ও আচ্ছা। আব্বু তাহলে রাতে আমাকে আর রাকিবকে রেখে আসবে কিন্তু। আচ্ছা যা, খাবার খেয়ে নে। মাহিন ওর আব্বুর সাথে চলে গেল খাবার খেতে। খাবার খেয়ে মাহিন ওর রুমে চলে গেল, ব্যাগ গুছিয়ে নিল। রাকিবের সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে মাহিন ওর আব্বুর থেকে ডিভোর্স পেপার নিয়ে বাইক নিয়ে সোজা মাহিদের বাসায় চলে গেল। মাহিনকে দেখে মাহির আম্মু এসে বলল, মাহিন কোথায় ছিলি? তোকে সবাই কত খুঁজেছে। তোর কোনো ধারণা আছে? তোর আব্বু তো পুরো পাগলের মতো হয়ে গেছিল। ফুপি মাহি কোথায়? রুমে আছে। মাহিন আর কিছু না বলে সিঁড়ি ভেঙে উপরে মাহির রুমের ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই দেখে মাহি শুয়ে আছে। দরজা খোলার শব্দ শুনে চোখ খুলে মাহিনকে দেখে বলল, আমাকে ডিভোর্স লেটার পাঠানোর সাহস কোথায় পেলে? আমার সাহস সব সময় বেশি। সাইন করে দিয়েছো। মাহিন পেপারটা মাহির সামনে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। তারপর মাহির মুখের উপরে ছুঁড়ে মেরে বলল, তোমাকে আমি কখনোই ডিভোর্স দিব না। তোকে আমার বউ হয়ে থাকতে হবে। গুড বাই। মাহিনের ব্যবহার দেখে মাহি অবাক হয়ে গেল। মাহিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। 8 বছর পর। রাকিব দেশে যেতে হবে রে, আব্বু অনেক অসুস্থ। তাহলে তুই আগেই যা, আমি 7 দিন পর আসছি। ওকে, টিকিট কাটতে হবে। ঠিক আছে, কেটে ফেল। শুন, আমি যে দেশে যাচ্ছি কাউকে বলার দরকার নাই। আমাদের ম্যানেজারের অবস্থা দেখতে হবে, আসলে এরা কাজ কেমন করছে। ওকে। মাহিন রাতে টিকিট কেটে নিল, সবকিছু গুছিয়ে ফ্রেন্ডদের থেকে বিদায় নিল। বাসায় রাকিবের সাথে কিছু সময় কাটিয়ে এয়ারপোর্টে চলে গেল। মাহিনের সাথে কোলাকুলি করে এয়ারপোর্টের ভেতরে চলে গেল। 30 মিনিট অপেক্ষার পর বিমানে উঠে পড়ল। দেশের মাটিতে নামলে মাহিন এয়ারপোর্ট থেকে ক্যাব ভাড়া করে সোজা বাসার দিকে রওনা দিল। বাসায় পৌঁছতে পৌঁছতে রাত 1টা বেজে যায়। মাহিন বাসার ভিতরে ঢুকে কলিং বেল বাজাতেই কাজের বুয়া এসে দরজা খুলে দিল। মাহিন ভেতরে ঢুকে নিজের রুমে চলে গেল। কাউকে ডিস্টার্ব করলো না। রুমে গিয়ে ফ্রেশ হয়ে চিপস খেয়ে ঘুমিয়ে গেল। সকালে চিল্লাপাল্লার শব্দ শুনে মাহিনের ঘুম ভেঙে গেল। মাহিন রুম থেকে বের হয়ে নিচে নামতেই দেখে মাহিনের ফুপিরা, মামা, খালা সবাই এসেছে। মাহিনের ভাইয়া বোন বলছে, এত টাকা দিয়ে আমরা তার অপারেশন করতে পারবো না। তার ছোট ছেলের নামে অর্ধেক সম্পদ দিয়েছে। আমাদের কি দিয়েছে? হ্যাঁ, কেন ভাইয়া আপু, তোমরা তো সব কিছু লুটে পুটে খাচ্ছ, সেখানে আব্বু এখন অসুস্থ, তোমাদের তো উচিত টাকা দেওয়ার। মাহিনের কথা শুনে সবার সিঁড়ির দিকে তাকাতেই মাহিনকে দেখে অবাক হয়ে গেল। মাহিন চোখ পড়তেই কিছু না বলে তাকিয়ে থাকলো। মাহির আম্মু বলল, মাহিন তুই কখন আসলি? গতকাল রাতে এসেছি। মাহিন, তুই না বললি 7 দিন পর আসবি? মাহিন ওর আব্বুর কাছে গিয়ে হাত ধরে বলল, আব্বু তুমি অসুস্থ, অথচ আমাকে একবারও বুঝতে দিলে না, এমন কেন করলে? আরে আমার তেমন কিছু হয় নাই। মাহিনের আব্বুর কথা শুনে মাহিনের বোন বলল, বা আব্বু, ছেলের সামনে এখন কিছুই হয় নাই, তাহলে কোনো অপারেশনের দরকার নেই। আব্বুর অপারেশন কিসের? মাহিনের ভাই বলে, আব্বুর ব্লাড ক্যান্সার হয়েছে, অপারেশন করতে 15 লাখ টাকা লাগবে। এত টাকা আমাদের দেওয়া সম্ভব না, আমাদের ভবিষ্যৎ আছে। আব্বু তুমি আমাকে কেন আগে বলো নাই? এইসব কেন লুকিয়েছো?
মাহিন, আমার কিছু হয় নাই। আর আমি এমনিতে কতদিন বা বাঁচবো? কিছু করতে হবে না? তোর জন্য তো কিছু করতে পারি নাই। কিছু জমি লিখে দিয়েছি, এতে ওদের সহ্য হচ্ছে না। ভালো ভালো জমি ওদের নামে দিয়েছিলাম, সব বিক্রি করে কোম্পানিটা পথে বসিয়ে দিয়েছে। মাহিনের আব্বু কান্না করতে লাগলো। মাহিন ওর আব্বুর চোখের পানি মুছতে মুছতে বলল। আব্বু কান্না করো না তো। মাহিন রাকিবকে কল দিয়ে বলল। রাকিব, খোঁজ নেয় তো, ব্লাড ক্যান্সারের অপারেশনের সব থেকে ভালো ডাক্তার কে? তাড়াতাড়ি আমাকে জানা। কি বলিস, কার কি হয়েছে? আব্বুর হয়েছে, আমাকে বলেই নাই। কেমনটা লাগছে কি বলবো। সামান্য কিছু টাকার জন্য কি না মাথায় রক্ত উঠে যাচ্ছে। তাড়াতাড়ি করতো। মাহিনের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মাহিনের আব্বু বলল। মাহিন, কি শুরু করছস? একদম তোর জমিগুলো বিক্রি করবি না। তোর দরকার পড়বে ওইগুলো। এই জানোয়ার দুইটা সব ধ্বংস করে দিয়েছে। তোকে এমনিতেও ঠেকানো হয়েছে, তার উপরে আবার আমার জন্য এমন কাজ করিস না বাপ। উফ, আব্বু শান্ত হও। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। আর জমি বিক্রি করা লাগবে না। তোমার জমি তোমার থাক, আমার কিছু লাগবে না। আমার শুধু তোমাকে লাগবে আব্বু। মাহিনের কথা শুনে মাহিনের ভাই বলল। এমনভাবে কথা বলছিস মনে হয় কোটিপতি তুই। আর লন্ডনে যে ভালো ডাক্তার খোঁজ তো টাকা দিতে পারবি তো? কথাগুলো বলে হাসতে লাগলো। মাহিন মুচকি হেসে বলল। সেটা তোমাকে ভাবতে হবে না। মাহিন, আমার কাছে তেমন টাকা নাই, আমি 5 লাখ টাকা দিতে পারবো। ফুপি, তুমি এইটা বলেছো, এতে আমি অনেক খুশি। মাহিন আর কিছু বলবে তখনই রাকিব কল দিল। মাহিন কথা বলে ফোন রেখে দিল। ফুপি, আপনি কি আমাদের সাথে যাবেন? আব্বুর সাথে মানুষ থাকার দরকার ছিল। মাহিন, এত টাকা কোথায় পাবি? মাহিন, তুই অন্যায় কোনো কাজ করিস না তো। অন্যায় টাকা দিয়ে আমি চিকিৎসা নিব না। আব্বু, আমি তোমার সন্তান। আমি কখনোই অন্যায় করব না, এইটাই বিশ্বাস রাখতে পারো। কে কে যাবেন রেডি হয়ে নেন, আমি হেলিকপ্টার নিয়ে আসার ব্যবস্থা করছি। মাহিন কথাটা বলে রুমে চলে গেল। হেলিকপ্টার নিয়ে আসার ব্যবস্থা করে সিম চেঞ্জ করে নিল। লাগেজগুলো নিয়ে নিচে গিয়ে বলল। যাক, ভালোই হলো, সবাই এখানে আছে। আপু, ভাবি, এই লাগেজগুলো খুলে সবাইকে সব কিছু ভাগ করে দিয়েন। এখানে সবার নাম লেখা আছে। আর একটা লাগেজ আমার রুমে আছে, বাবুদের দিয়ে দিয়েন। লাগেজগুলো খুলে সবাই অবাক হয়ে যায়। এত গয়না! যার যার পছন্দের জিনিস দেখে সবাই যেন হাঁ হয়ে গেল। মাহির আম্মু মাহিনের আব্বু রুম থেকে আসলে মাহিনের আব্বু বলল। এসব কি? মাহিনের বোন বলল। তুই কি এসব চুরি করে আনছিস নাকি? ডাকাতি করছিস নাকি? মাহিন হাসতে লাগলো। মাহিন হেসে বলল। যাই করে নিয়ে আসি, তোমাদের পছন্দ হয় নাকি দেখো। আব্বু চলে এসেছে, চলো তোমরা। মাহিন ওর আব্বুকে ধরে নিয়ে যেতে লাগলো। বাম পাশে মাহি ধরল। ছাদে উঠলে মাহির আম্মু আব্বু মাহিন আর ওর আব্বু হেলিকপ্টারে উঠে পড়ল। মাহিনের আব্বু বলে উঠল। মাহিন, এত টাকা কোথা থেকে আসছে? আমার মাথায় ঢুকছে না। আব্বু, ওই যে হোটেল দেখেছো, আর ওই যে রেস্তোরাঁ, ওই কোম্পানি দেখেছো? হ্যাঁ, বাট এগুলোর সাথে ওই সবের সম্পর্ক কি? আছে সম্পর্ক। যাই হোক ফুপি, তোমাদের লাগেজটা হয়তো বাসায় চলে গেছে। আমাদের জন্য কিসের লাগেজ? আমার সাধ্যমতো কিছু গিফট করার চেষ্টা করছি। এই সবের কোনো দরকার ছিল না। আমি খুশি মনে কিনছি। এখানে তুমি এমন করছো কেন ফুপি? ওয়েট, ব্রাদার এমআর ভিলেজ ওইদিকে দিয়ে জানতো। মাহিনের কথা মতো ওখান দিয়ে যেতে লাগলো। মাহিন কিছু ছবি তুলে নিল। মাহিন ওর আব্বুকে বলল। আব্বু, এটা তোমার স্বপ্নের মতো না। ছোটবেলায় বলেছিলে এমন একটা বাড়ি বানাবে। মাহিন, আমি কিছু বুঝতে পারছি না। মাহিন ওর ফোন বের করে কিছু ছবি দেখাতে লাগলো। তারপর বলল। আব্বু, এগুলো সব আমার আর রাকিবের। আব্বু, ভাইয়াদের থেকে আমি আর রাকিব জমি কিনেছিলাম। যে ওদের সাথে দেখা করেছে, উনি আমাদের বস ছিল। ওনার সাথে ক্লাস 10-এ যখন পড়ি তখন পরিচয় হয়। ওনার স্ত্রীর সাথে আমার পরিচয় হয়েছিল। আমরা ওনার স্ত্রীর সাথে মাঝে মাঝে দেখা করতে যেতাম। উনি আমাদের সন্তানের মতো ভালোবাসতো। একদিন ওনাদের বাসায় যাই, সবাই মিলে বুদ্ধি প্রতিযোগিতা দেই। আমি আর রাকিব সবার থেকে এগিয়ে থাকি। সেই থেকে বস আমাদের দিয়ে কাজ করাতো। আস্তে আস্তে আমরা তার সাথে কাজ করে কোম্পানি অনেক কিছু শিখেছি। আস্তে আস্তে দক্ষ হয়ে যেতে লাগি। এই বলদ হয়ে এইসব করছে, বিশ্বাস হচ্ছে না। এইভাবে তাকাও কেন? তারপর কি শুনি?
তারপর কি ওনার কোম্পানিতে কাজ করা শুরু করি, আমাদের পেমেন্টও দিত, সেই সব আমরা ব্যাংকে রেখে দিতাম, আবার হাত খরচও দিত, সেই সব ব্যাংকে রেখে দিতাম। আস্তে আস্তে আমরা অনেক টাকা বানিয়ে ফেলি, আর অন্য গ্রুপের সাথে কাজ করে মোটা অঙ্কের টাকা পেতাম। অনেক ধরনের কাজ করেছি। আস্তে আস্তে সবার সাথে পরিচয় হতে লাগলো, আর আমরা দুইজন ছোট ছিলাম, এই জন্য সবাই অনেক ভালোবাসতো। আমরা কোনো কাজ বুঝতে চাইলে সবাই আনন্দের সাথে কাজ বুঝিয়ে দিত। আব্বু, একবার তোমাকে বলেছিলাম না ঘুরতে যাব, আমরা দুজন লন্ডন যেতাম, ওইখানে ক্লায়েন্টের সাথে মিটিং করে দেশে আসতাম। 10 স্টুডেন্ট এত বুদ্ধিমান কিভাবে হয়? আমাদের বোকা বানাচ্ছ? আমার ছোট থেকে সব ধরনের বই পড়া অভিজ্ঞতা ছিল। আমি বিজনেস থেকে শুরু করে সব বই পড়া শেষ। আর আমাদের ইনকামের টাকা দিয়ে ওই জমি কিনি। 3 দিন তোমাদের না জানিয়ে হারিয়ে গেছিলাম দুজন, সেই 3 দিন আমরা লন্ডন গেছিলাম। মাহিন ওর ফোনে কিছু ছবি দেখালে সবাই যেন অবাক হয়ে গেল। মাহি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। মাহির আব্বু বলে, এটা তো বড় বিজনেসম্যান, ওনার সাথে তুমি মিটিং করছো? ওনার সাথে কাজ করার যোগ্য আজ পর্যন্ত আমরা হতে পারি নাই, আর তুমি কি না এই বয়সে? মাহিন কিছু কাগজপত্র দেখালে সবাই যেন থ হয়ে যায়। আমি তোমাকে নিয়ে চিন্তা করি, আর সেখানে তুমি কি না আজ এত বড় বিজনেসম্যান হয়ে গেছো, তাও এত ছোট বয়সে। আব্বু, তোমার দুয়ার আল্লাহর সাথে সব সময় আছে। আল্লাহ চাইলে সব করতে পারে। একজন কোটিপতিকে ফকির বানাতে পারে, আর ফকিরকে চাইলে কোটিপতি বানিয়ে দিতে পারে। হ্যাঁ, সব আল্লাহ ইচ্ছে। হসপিটালের সামনে নেমে পড়ল। ডাক্তারের কাছে ওর আব্বুকে নিয়ে গেল। ডাক্তার চেক আপ করতে লাগলো, মাহিনের সাথে কথা বলতে লাগলো। মাহিনের আব্বু খুশি হয়ে বলল, দেখছিস, মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে। নিশ্চয়ই ওরা শয়তানি করছে। মাহিন ডক্টরের থেকে মেডিসিন লিখে নিয়ে মেডিসিন নিয়ে হসপিটাল থেকে বের হয়ে গেল। ড্রাইভার গাড়ি নিয়ে আসলে সবাই উঠে বসলো। বাসার সামনে নামিয়ে দিলে ভেতরে গেলে রাকিব মাহিনের আব্বুকে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি অসুস্থ আর আমাদের একবার বলেন না কেন? ওয়ালাইকুম সালাম। তোদের চিন্তায় রাখতে চাই না তাই। আচ্ছা, ভিতরে আসেন। ফুপি, ফুপা, আপু, আপনারা ভালো আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি। এই বাসা কি ভাড়া নাকি? এ মানে, না, আমাদের আসলে কম দামে পেয়েছি, কিনে নিয়েছিলাম। আমার মাথা ঘুরছে। রাকিব ওনাকে রুম দেখে দে, আমি ফুপা ফুপি আব্বুকে দেখে দেই। মাহিকে রাকিব রুম দেখিয়ে দিল। মাহিন ওর আব্বুকে ফুপা ফুপিকে রুমে দেখিয়ে দিয়ে নিজের রুমে চলে গেল ফ্রেশ হয়ে। বাসার রুমে গিয়ে বসলে সবাই এসে বসলো। রাকিব সবাইকে বলল, সবাই আছেন, খাবার খেয়ে নেন। সবাই খাবার খেতে চলে গেল। রাকিব বলল, ডাক্তার দেখাইছোস? হ্যাঁ, মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে। যাক, ভালোই হয়েছে তাহলে। হ্যাঁ, আচ্ছা শুন রাকিব, ওনাদের নিয়ে শপিং মলে চলে যাস, আমি একটু ওর সাথে দেখা করতে যাব। বেডা, তুই তো ঝামেলা করছোস, আমি তো সেটাই বলতে চাইছিলাম। ওই রেগে গেছে একবার, ওকে বলোস নাই? আর বলিস না, রাতে ঘুমানোর সময় মনে পড়ছে। মাহিন কথা শেষ করতে না করতে কেউ একজন বলে, রাকিবের বাচ্চা, তুই না বললি মাহিন চলে গেছে? ওকে না হসপিটালে আপু দেখেছে। মেয়ে মানুষের কণ্ঠ শুনে সবাই পেছনে ঘুরে তাকালো। মাহিন বলে উঠল, আরে ধেত, তোকে না জানে কি যেতে পারি বল। মেয়েটা ইশারা করলে মাহিন বলে উঠল, এইদিকে আয়, পরিচয় করিয়ে দেই। মেয়েটা এগিয়ে আসলে মাহিন বলল, এইটা আমার আব্বু, এইটা আমার ফুপা ফুপি, আর এইটা আমার স্ত্রী। আর আব্বু, ওই হলো আমার যে কোম্পানিতে জব করি, আমার ম্যামের মেয়ে। মাহিনের মুখ থেকে স্ত্রীর ডাক শুনে মাহির বুকের ভেতরটা ধুক করে উঠল। মেয়েটা সবাইকে সালাম দিল। সবাই মেয়েটার সাথে কথা বলতে লাগলো। মাহিন বলল, খেতে বসে, তোকে দেখে তো মনে হচ্ছে কিছুই খাস নাই সারাদিন। মেয়েটা কিচেনে গিয়ে কফি বানিয়ে নিয়ে এসে চায় টেনে বসে বলল, আমি আজ অনেক কিছু খেয়েছি। তাই হ্যাঁ আঙ্কেল, আপনার ছেলে অনেক ফাজিল, আমাকে খালি চালায়, আপনি ওকে বকা দেন। এই মাহিন, ওকে চালাস কেন? মোটেও না আব্বু, তোমরা এখানে থাকো, নিজেই বুঝতে পারবে আসলে জ্বালাই কেডা। ও টনি, তুই যখন এসেছিস ভালোই হইলো। আমার বউটাকে নিয়ে শপিং করিয়ে দে ভাই, আমার বেশি ধৈর্য নাই জানাস তো। মেয়েটা মুখ ভেঙচি দিয়ে বলে, ভাবি এই ধৈর্যহীনকে বিয়ে করছে কোন দুঃখে? একটু যদি বলি দোস্ত শপিং করব চল, জীবনেও যায় না। মাহি কিছু না বলে মুচকি হাসলো। সবার খাওয়া শেষ হলে বসে থেকে গল্প করতে লাগলো। রেস্ট নিয়ে শপিং করতে চলে যায়। মাহিন করা শেষ করে। সবাই মিলে ঘুরতে যায়। মাহিন মাহির ছবি তুলে দিতে লাগলো।
সারাদিন ঘোরাঘুরি করে বাসায় আসলো। বাসায় এসে মাহিন ক্লান্ত হয়ে রুমে চলে গেল। মাহি আর সবার থেকে বিদায় নিয়ে মেয়েটাকে চলে গেল। মাহির আম্মু বলল, মাহি এখনো কি রেগে থাকবি ওর ওপর? মাহি কিছু না বলে রুমে চলে গেল। মাহিন ফ্রেশ হয়ে বারান্দায় বসে থাকতে লাগলো। মাহিনের পাশে দাঁড়ালে মাহিন বলে উঠল, মাই আমি তোমাকে সত্যি ভালোবাসি, আমাকে কি ক্ষমা করা যায় না? মাই মানুষ তো কত ভুল করে, আমি না বুঝে কাজগুলো করে ফেলেছি, আমাকে কি একবার ক্ষমা করা যায় না? আমাকে কেমন লাগছে? মাহির কথা শুনে মাহিনের দিকে তাকাতেই ভ্যাবাচাকা খেয়ে গেল। মাহিন চোখ ডলতে ডলতে বলল, হট ড্রেস পরেছো কেন? রুম থেকে বের হলে যদি আব্বু আঙ্কেল বা কারো সামনে পড়ে যাও তখন কি হবে? আমার রুম? আমি কেন আমার রুম থেকে অন্য রুমে যাব? আমার সব কিছু এই রুমে নিয়ে এসেছি। কথাগুলো বলে রুমে চলে গেল। মাহির পেছন পেছন যেতে লাগলো। মাহির দিকে তাকিয়ে বলল, এই পোশাক খুলে রাখো, নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়। নিজেকে কন্ট্রোল করতে কে বলেছে? মাহির কথা শুনে মাহিন দুষ্টু একটা হাসি দিয়ে টান দিয়ে মাহিকে নিজের কাছে নিয়ে আসলে মাহি লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। মাহিন কোলে তুলে নিয়ে খাটে শুইয়ে দিয়ে দরজা লাগিয়ে দিতে যাবে, তখনই মাহি শার্ট ধরে বলল। লাগিয়ে দিয়েছি। মাহির কথা শুনে মাহিন খুশিতে ঝাঁপিয়ে পড়ল। বাকিটা ইতিহাস।